আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আপনারা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন পুরোপুরি? জি, জি, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। জি, আওয়াজ শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। জি, শোনা যাচ্ছে জি, উস্তাদ। জি ওস্তাদ, জি শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। জি ওস্তাদ, জি শোনা যাচ্ছে। মোটামুটি অনেকে উপস্থিত হয়েছে, এখনো তো আরো অনেকে বাকি আছে দেখা যাচ্ছে। আসলে সম্মিলিত কাজ তো সবাই না থাকলে আসলে হয় না আরকি। ঠিক আছে? জি। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। আশা করি ইনশাআল্লাহ আমি যতটুকু জানি আ আপনারা আমার কথা যদি শুনতে না পারেন অবশ্যই জানাবেন বা কোনো অস্পষ্টতা আসলে আমাকে জানাবেন। জি, অবশ্যই। তো আশা করি ইনশাল্লাহ সকলের জন্য এটা কঠিন কিছু হবে না। যেহেতু আপনারা নিজ থেকে আগ্রহ নিয়ে একটা প্রস্তাবনা পেশ করছেন। আ বাকি বিগত ব্যাচগুলো যারা আছে ব্যাচের তাদের জন্য আসলে কতটুকু ফলপ্রসূ হবে। আশা করি ইনশাল্লাহ হবে। বাকি আপনাদের বিষয়টা সর্বাগ্রে আরকি। আপনারা আপনাদের জায়গা থেকে সবকিছু ঠিক থাকলে আমি এটা বাকিদের জন্য প্রযোজ্য করতে পারবো। কারণ আপনারা হচ্ছেন রানিং। আপনারা যে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, থাকবেন এতে ইনশাল্লাহ আশা করি কোনো সমস্যা নেই। কিন্তু বিগত ব্যাচের যারা আছে হয়তো অনেকে দেশে নাই বা অনেকে এমন কোনো ব্যস্ততার মধ্যে আছে যে আসতেই পারবে না কোনোভাবে। হ্যাঁ? তো তাদের আপনার উজুরটা একটু বেশি থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু আপনাদের উজুর কম থাকবে তুলনামূলক। এজন্য আপনাদের জন্য যে সিদ্ধান্তটা হবে এটা কনফার্ম হয়ে গেলে এটা আমরা পরবর্তীতে বাকি ব্যাচের জন্য প্রয়োগ করতে পারবো আরকি। যদি সিদ্ধান্ত হয় আপনারা সকলেই এই যে গ্র্যাজুয়েশন ড্রেস কোডটা আছে এটা আপনারা নিবেন, তাহলে আশা করি ইনশাআল্লাহ বাকিদের ক্ষেত্রেও আমরা ওইটা আলোচনা করতে পারবো এবং প্রয়োগ করতে পারবো। আচ্ছা যাই হোক, ১ম এ আপনাদেরকে একটু ধারণা দেই। আমাদের মূল বিষয়টা ছিল আপনার এই গ্র্যাজুয়েশন ড্রেস কোডটা সম্পর্কে আরকি। এছাড়া আমাদের ফি তো হচ্ছে আপনার ৳৩,০০০, এটা তো কোনো সন্দেহ নাই। কিন্তু গ্র্যাজুয়েশন ড্রেসটা এইটা আসলে আপনাদেরকে যদি দেখাই একটু, আপনারা একটু নিজেরা সার্চ দিয়ে চাইলে দেখতে পারবেন। তারপরে দেখি দেখাবো। তবে কিছুটা আগে ধারণা দেই। আমি একটু ঘাটাঘাটি করছিলাম আরকি যে এই পোশাকটা আসলে কেমন কি বা আসলে কি, কি থাকে। মূলত ৩ টা আপনার জিনিস থাকে এখানে। একটা হচ্ছে আপনার যেই ড্রেসটা আরকি যেটাকে গাউন বলে বাংলাতে আরকি। তো এই ড্রেসটা এটা হচ্ছে আপনার মেইন আরকি। তো এটা আপনার যে পোশাক মানে আমাদের যে নরমাল পোশাকটা আরকি ওইটার উপরেই এটা পরিধান করা হয়। তো এই গাউনটা এটার মধ্যে আবার অনেক কালার আছে। আপনার দেখা গেছে কালো হয়, তারপরে আপনার ব্লু কালার হয়, বিভিন্ন কালারের অনেকে আবার রেড কালারও করে থাকে আরকি। তবে নরমালি কালোটাই সবচেয়ে মানায় আরকি সবকিছুর জন্য পারফেক্ট। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে আপনার যেই ক্যাপ যেটাকে বলে টুপি যেটা মাথায় দেয় আরকি। ঠিক আছে? এইটা, এই ২ টা। আরেকটা হচ্ছে ফিতা। মানে যেটা ঝুলায় আরকি ফিতাটা আরকি। তো এই ৩ টা জিনিস হচ্ছে আপনার এই ড্রেস কোডের সাথে থাকে। এবং এইটা হচ্ছে দেখা গেছে কোনো অনুষ্ঠানে বা যেকোনো জায়গাতে আপনি এটা ব্যবহার করতে পারবেন। হুম? আ তবে আপনারা একটু মাথায় রাখবেন যে শেরওয়ানি যেটা আছে বা ওই যে বিবাহের সময় যে পড়ে অথবা খুতবা দেওয়ার সময় যে আপনার ইমাম সাহেবরা শেরওয়ানি পড়ে এটা কিন্তু এক না। এটা একটু আপনারা মাথায় রাখবেন। কিন্তু অনুষ্ঠানগুলোতে কোনো অনুষ্ঠানে আপনারা এটা অনায়াসে ব্যবহার করতে পারবেন। আচ্ছা এখন আ প্রাথমিক পরিচয় দেওয়ার পরে এখন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে দামটা আসলে কেমন? আমি একটু অনলাইনে ঘাটাঘাটি করলাম। তো দেখলাম যে আপনার বেশ কিছু ওয়েবসাইটে আ একেক রকম দাম দিছে। যেমন এক ওয়েবসাইটে দেখলাম শুধু যে ড্রেস কোডটা আছে এটার দাম দিছে ৮০০ আপনার প্লাস আরকি ৳৮৫০ র মতো। আর অন্যান্য যেই টুপিটা আছে টুপির দাম দিছে ৳২৫০ ফিতারটার দাম মনে হয় ফিতার দামটা একটু বেশি দেখলাম আরকি। ফিতাটা আসলে তৈরি করতে হয় আরকি। এটা আসলে কিনতে পাওয়া যায় না। তো যাই হোক এখন বিষয় হচ্ছে
যে যদি আমরা রেডিমেড কিনতে যাই সেই ক্ষেত্রে অনেকগুলো সমস্যা হয়। প্রথমত একেকজনের সাইজ একেক রকম, কাপড়ও মানসম্মত হবে না, হ্যাঁ? দামও বেশি পড়বে। সব দিক থেকে সমস্যা। কিন্তু আমরা যদি নিজেরা তৈরি করি, আমাদের যেহেতু দোকান আছে আমরা নিজেরা তৈরি করলে সেই ক্ষেত্রে খরচটা অনেক কম পড়বে। এবং আমার যতটুকু ধারণা আশা করি ১,০০০ থেকে ১,২০০ টাকার মধ্যেই ইনশাল্লাহ মানে এইটা করতে পারবো আরকি। কিন্তু কিনতে গেলে ১৫০০, ২,০০০, ২,৫০০ টাকা লেগে যেতে পারে। কিন্তু যদি আমরা নিজেরা তৈরি করি, টুপিটা তো আসলে তৈরি করা যাবে না। টুপিটা হয়তো কিনতেই হবে। কিন্তু ড্রেস কোড যেটা আছে আর ফিতাটা এটা যদি আমরা নিজেরা তৈরি করি, সেই ক্ষেত্রে দেখা গেছে হয়তো ১,০০০-১,২০০ টাকার মধ্যে আশা করি হয়ে যাবে আরকি। তো এই হচ্ছে বিষয় আরকি। এখন এমনিতে তো আমাদের ফি ৳৩,০০০ কনফার্ম নির্ধারিত। এখন আপনারা যদি এই পোশাকটা মানে তৈরি করতে চান সেক্ষেত্রে আরকি একটু দাম লাগবে আরকি। এখন আপনাদের যারা আছেন এখানে আপনারা সকলে যদি মতামত দেন এবং রাজি থাকেন তাইলে আমি যারা এখানে উপস্থিত নাই তাদের সাথে ইনশাল্লাহ প্রয়োজনে আপনারাও কথা বললেন, আমিও কথা বলব। এখন একজন একজন করে আপনারা মতামত দেন যে আমরা এটা করতে পারি কিনা বা কিভাবে করা যায়। জি উস্তাদ জি, আসসালামু আলাইকুম। উস্তাদের কথাগুলো এতক্ষণ শুনলাম। তো জি, যে বিষয় জি মাওলানা তুফাইল সাহেব, জি আলোচনা বলুন। করছেন, জি উস্তাদ জি, এখন আমাদের আপনার আর কি কথাটা মনের শুনতে একটা পাচ্ছি না, ইচ্ছা ছিল যে, কোনো সমস্যা করতেছে মনে হচ্ছে। যে উস্তাদ জি এখন কি কথা বলতে যাচ্ছে? জি শোনা যাচ্ছে তো। একটু, হ্যাঁ আবার বলেন তো, কথাটা একটু বেজে বেজে আসতেছে। আহ, উস্তাদ জি এখন কি কথা শোনা যাচ্ছে? বলতে পারেন। ইসব ভাই কথা কি শোনা যাচ্ছে? ইসব ভাই জি শোনা জি যাচ্ছে। শোনা জি, যাচ্ছে ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ বলেন জি। বলেন, জি এখন উস্তাদ শোনা জি যাচ্ছে। আমাদের শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। মানে একটা আশা ছিল যে আমরা ছোট থেকে দেখে আসতেছি যে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে বিভিন্ন ভার্সিটি থেকে এইভাবে আর কি সম্বর্ধনা দেওয়া হয় আর কি ওইভাবে তাদেরকে। তো এটা আমরা আগে থেকে দেখতাম, ভালো লাগতো। তো আমরা আমাদের একটা ইচ্ছা ছিল যদি আমরা কখনো এই পর্যন্ত আসতে পারি, তাহলে কখনো যদি আমাদেরকে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে সম্বর্ধনা দেওয়া হয় তাহলে একটা স্মৃতি হয়ে থাকবে আর কি। তো মাঝখানে উস্তাদ যে বিষয়টা নিয়ে একদিন কথা বলেছিলেন যে যদি ক্যাব দেওয়ার বিষয়ে, এটা যদি আপনারা চান তাহলে হয়তোবা আমরা করে দিতে পারি। তো উস্তাদেরও একটা ছিল, আর আমরাও মনে প্রাণে একটা আশঙ্কা ছিল আর কি, যদি সবাই সহমত পোষণ করেন তাহলে এভাবে করলে হয়তো ভালো লাগবে আমাদেরকে। আর সবাই একই ফ্রেমে উস্তাদ জি থাকবেন, আমরা থাকবো, একটা স্মৃতিস্বরূপ আমরা এই, আজীবন রাখতে পারবো আর কি। জি আর জি, তাছাড়া এখন হ্যাঁ বলেন। তাছাড়া টাকা পয়সা তো খুব একদম বেশিও না, এটা একটু কষ্ট না করলে অনেক ইনশাল্লাহ বেশি না। দেওয়া যাবে। জি জি সেটাই, কিন্তু এই জিনিসটা স্মৃতি হয়ে থাকবে আর কি ওস্তাদ সারা জীবন, এটা আমরা চাচ্ছি আসলে মূলত। সব সময় তো সবকিছু আসে না, ঠিক আছে? দেখা গেছে জি আপনার একেকটা জিনিস বা একেকটা বিষয় একেক সময় থাকে আরকি, ঠিক আছে? সবসময় সবকিছু হয় না, সম্ভবও জি না। জি যেমন না ধরেন জি উদাহরণস্বরূপ আমরা যে দাওরা শেষ করছি, আমাদের দাওরার যে স্মৃতিগুলো, দাওরার যেই মানে শেষ যে সময়গুলো, এগুলো কি আর ফিরে আসবে? কখনোই আসবে না। ঠিক আছে? না বা এখন ধরেন আমরা এই পর্যায়ে আছি। এই যে আপনি এখান থেকে আ চলে যাবেন। এরপরে দেখা গেছে আ আর তো দেখা গেছে তাফসীর হয়তো পড়লে পড়তে পারেন। কিন্তু ওই যে পড়াশোনার যে একটা গ্যাপ সেটা কিন্তু শেষ হয়ে গেল। বুঝতে পারছেন? জি জি তো এই হচ্ছে বিষয় আরকি। তো এখন যদি আপনারা সকলে সম্মত দেন তাহলে সেই ক্ষেত্রে আমাদের ড্রেস কোড যেটা আছে এটার জন্য একটা আলাদা ফি আমরা ধরবো। ধরে মানে ওইটার ফি বাদে ৳৩,০০০ ওইটা তো আলাদা থাকবে। ওইটার ফি বাদে ড্রেস কোডের একটা ফি ধরে এটা আমরা আগে কাপড় নিজেরা এনে এবং একটা ড্রেস কোড হয়তো বাজার থেকে কিনা লাগবে। কারণ যেহেতু আমরা বানাবো এখন নমুনা লাগবে। এদিকে কারো কাছে না পাইলে বাজার থেকে কিনে আনা লাগবে একটা।
তো আমরা কাপড় আলাদা জি জি এনে তারপরে ইনশাল্লাহ টুপি এবং যেই এই কি বলে এটা যেই আপনার ফিতাটা এগুলো আমরা নিজেরা তৈরি করব আর কি। উস্তাদ জি, একটা জিনিস জানার ছিল যে ফিতার মাঝে কি জি মাদ্রাসার জি থাকবে না, নাম লেখা থাকবে না? অবশ্যই অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, মাদ্রাসার থাকবে, মাদ্রাসার লোগো থাকবে, নাম থাকবে, এবং হচ্ছে আপনার এক পাশে মাদ্রাসার লোগো নাম থাকবে, আর এক পাশে হচ্ছে আপনার ইংরেজিতে যদি কিছু দেওয়া যায় বা আমরা ওই সিস্টেম করে দিব আর কি। ঠিক আছে, ওইটা জি অবশ্যই জি থাকবে, এবং ফিতাটা আমরা দেখবো যে এটা আসলে সোনালী কালার করার চেষ্টা করব আর কি, পিছলা আপনার জর্জেট কাপড় দিয়ে। ঠিক আছে, দেখি কিভাবে করা যায়, জি জি ইনশাল্লাহ আমরা যাচাই বাছাই করেই করবো আর কি। জি জি ইনশাল্লাহ। অসুবিধা নেই উস্তাদ যে আমি এটার ভিতরে আমার এই স্বতঃস্ফূর্ত ভাবে আমি এই আমার মত পোষণ আচ্ছা করছি ইনশাল্লাহ। আমি আচ্ছা আচ্ছা, আমি 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 শুনেন, আমি একজন একজন করে আপনাদের জি বা হচ্ছে মতামতগুলো নিব। আর খরচটার ব্যাপারে বলি, আমরা আমাদের এই পোশাক ড্রেসটা এটা সম্পূর্ণ আলাদা এবং এটা সকলের জন্য একটা এক্সট্রা থাকবে। এবং আমরা এই পোশাক বা ড্রেসের সাথে আপনাকে একটা, যেহেতু এই পোশাকটা করেই ফেলতেছি, আপনাকে একটা মাদ্রাসাতুর রহমানের একটা আইডি কার্ড দিব। ওই আইডি কার্ডে পোশাক যদি করি তাহলে আর আইডি কার্ড আপনার নামেই হবে, তাইলে আর আইডি কার্ড মাদ্রাসার নামে রাখবো না। ঠিক আছে, এটা আপনার নামে একটা আইডি কার্ড থাকবে, এবং ওই আইডি কার্ড সহ এই ড্রেস কোড আপনাকে দেওয়া হবে। আর যদি পোশাক না করি তখন আমরা আইডি কার্ডটা এটা মাদ্রাসা সিস্টেমে করবো আর কি, যেটা আপনারা নিয়ে যেতে পারবেন না। কিন্তু আইডি যদি পোশাক করি তাহলে আইডি কার্ডটা আপনাকে ওই পোশাকের সাথে অ্যাডজাস্ট, আইডি কার্ডটা আপনি নিয়ে যেতে পারবেন। এই হচ্ছে বিষয় আর কি। তো এখন আমি একজন একজন করে, আর খরচের বিষয়টা বলি আগে, একটু ইশারা দিয়ে দেই। খরচটা আপনার দেখা গেছে প্রায় মিনিমাম 1200 থেকে 1500, 1200-1900 তো অবশ্যই হবে না, 1200 থেকে 1500 এরকম লাগবে আর কি, এই ড্রেস কোড এবং আইডি কার্ড এবং টুপি এবং যে ফিতাটা আছে। এখন দেখা গেছে আমরা যদি 1200 নেই তাহলে কাজের মানটা একটু কম হবে, কারণ এখানে আপনি বোঝার চেষ্টা করেন, এখানে এক এক রকমের কাপড় আছে। এখন দেখা গেছে আপনার এই যে ফিতাটা, এই ফিতাটাও মনে করেন আপনার দেখা গেছে ফিতার মধ্যেও কয়েকটা সিস্টেম আছে, আমি একটু ঘাটাঘাটি করছি। এখন যদি আমরা একদম নরমাল করি তাহলে তো ওটা ভালো দেখা যাবে না, মোটামুটি যেন দেখতে সুন্দর হয়। এখন সবচেয়ে খরচ যেটা মানে বেশি লাগবে সেটা হচ্ছে ফিতার মধ্যে, মানে আপনার টুপির তুলনায় আর ড্রেসের তুলনায় ফিতার মধ্যে খরচটা বেশি যাবে, কারণ ফিতাটার মধ্যে আপনার প্রিন্ট প্রিন্ট দেওয়া লাগবে। তো প্রিন্ট দিলে আপনার কাপড়টা আলাদা কিনা লাগবে, পাশাপাশি আবার পিন দেওয়া লাগবে, বা কাপড়ের মান কেমন, ফিতাটা ফুটা লাগবে, ফিতা এই যে আপনার কালো ড্রেসটার সাথে সোনালী কালার যে ফিতাটা আছে এটা যদি সুন্দর না হয়, না ফুটে, তাইলে আবার দেখবেন যে ভালো লাগবে না। বুঝতে পারছেন? এই জন্য মানে এই বিষয়গুলো দেখা লাগবে, যার কারণে খরচটা ধরেন আইডি কার্ড সহ 1500 ধরেন, ঠিক আছে, 1500 হইতেছে মেইন খরচ, এরপরে বিকাশে পাঠালে বিকাশ খরচটা আর কি, এটা ধরতে পারেন। এখন আপনারা একজন একজন করে মত দেন, এটা হচ্ছে একটা সম্পূর্ণ এখতিয়ারি এবং নফল বিষয়। কাজেই আমরা এটা যদি আপনারা করার জন্য প্রস্তুত থাকেন এবং অন্য কোনো ব্যাচ নাও করে, তারপরেও আপনারা যেহেতু রাজি, আমরা ইনশাল্লাহ আপনাদেরকেই হলেও দিব আর কি। অন্য ব্যাচ না করলে ওইটা আম, কিছু করার নাই, তারা আগে তারা শুধু পাগড়ি নিয়ে চলে যাবে। কিন্তু আপনারা যদি রাজি থাকেন, আপনারা এক ব্যাচে সবাই চতুর্থ ব্যাচের একসাথে থাকলেন, এটা আপনার করলেন আর কি, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাইলে আহ, মাওলানা তুফাইল আহমদ সাহেব, আপনার তো কোনো সমস্যা নাই, ঠিক না? জি, খরচটা আমি যেটা বললাম, আইডি কার্ড সহ তো 1500 টাকার মতো খরচ লাগবে, ড্রেস সহ। হ্যাঁ, আচ্ছা, অসুবিধা নেই এরপরে একজন ইনশাল্লাহ। একজন আমি করে আপনারা ওস্তাদ মতামত দেন। তুফাইল আহমদ, আমি একজন একজন করে সবার নাম লিখবো, এটা এখতিয়ারি বিষয়, কারোর জন্য বাধ্যবাধকতা না হয়, আমরা কোনো কিছু চাপাইতে চাই না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওস্তাদ জি, আমি আল আমিন হুসাইন। জি জি ওস্তাদ জি, আমি আলহামদুলিল্লাহ এ পর্যন্ত সকলের মত অভিমত শুনছি, আমি আমার ব্যক্তিগত মত পোষণ করছি। জি আলহামদুলিল্লাহ জি আমরা সবাই যদি একমত হয়, আমি সবার সাথে তাল মিলিয়ে আমিও একমত আলহামদুলিল্লাহ। আমি অন্তর থেকেই চাচ্ছি এরকম কিছু একটা হোক, যেটাকে আমাদের আনন্দকে আরো দ্বিগুণ করবে, বাড়িয়ে তুলবে, এটা আমি চাই। হয়তো টাকা পয়সা তো আমরা উপার্জন করতে পারবো, এখন হয়তো অসুবিধা আছে, এটা সারাদিন থাকবে, সারা জীবন তো থাকবে না। কিন্তু জি আপনার জি দেখা যায় এই অনুষ্ঠান তো আমরা প্রতিদিন পাবো না, বা চাইলেও আবার একদিন করতে পারবো না। তবে হ্যাঁ, একটু কষ্ট হলেও আমরা এটা করতে চাই। আর ওস্তাদ আচ্ছা জি, আমি গতকালকে থেকে এ পর্যন্ত আমার অনেক ছাত্র ভাইদের সাথে কথা বলেছি।
অনেকের পক্ষ থেকে আমিও ব্যক্তিগতভাবে ওস্তাদজির কাছে একটু অনুরোধ করতে চাচ্ছিলাম যে ওস্তাদজি যদি মাদ্রাসার পক্ষ থেকে আরেকটু আমাদের জন্য আহ, বিশেষ করে যদি কারো ব্যক্তিগতভাবে কেউ যদি আপনাকে বলে যে সে একটু সমস্যায় আছে, যদি কেউ বলে দুই একজন, জি, বা আমাদের জন্য হইলেও একটু ছাড় দিয়েন, যতটুকু দেয়া যায়, যে যতটুকু না দিলে আর হয় না। তবে জি, আশা করি জি, জি। সবাই একমত আছে করার জন্য, তবে যতটুকু ছাড় আমাদেরকে দিতে পারেন জি, এটা তো এতটুকু। আসলে দেখেন, এটা আসলে আমি যেটা বললাম যে আপনারা ওই যে যদি আমি বিলটা আরো ১৫০০ কমে ধরি, দেখা গেছে এখানে মনে করেন যদি অনলাইন থেকে অর্ডার দিতে চাই সেক্ষেত্রে তো অনেক দাম। তো আমরা তো নিজস্ব ইয়াতে করব। দেখা গেছে আশা করি খরচটা করতে পারবো। তারপরেও দেখা গেছে আপনার এই যে টুপি, ফিতা এগুলা আপনার খরচটা অনেক পড়ে যাবে। ১৫০০ র মধ্যে হবে কিনা আমি এটাতে অনেক ইয়াতে আছি আরকি। তো এখন এই হচ্ছে বিষয় আরকি। তারপরেও যদি একান্ত কারো কোনো সমস্যা হয় সেক্ষেত্রে দেখা গেছে কিছুটা যতটুকু পারে ১-২০০ কিছুটা ছাড় দিলে দিতে পারে। কিন্তু এখন যদি দেখা গেছে বেশি ছাড় দিতে গিয়া দেখা গেছে ধরলাম ১২০০ করলাম। কিন্তু আমাদের কাপড়ের যদি মান না হয় বা দেখতে যদি একটু মানে আ মানে ভালো না থাকে, এটা স্মার্টনেস না আসে, তাহলে তো মনে করেন পোশাকটা পরে আপনি মজা পাবেন না। আমরা এটা কেন দিচ্ছি বা নিজেরা তৈরি করতেছি কেন? কারণ আপনার রেডিমেড কাপড়ের চেয়ে কারিগর দিয়ে তৈরি করলে এমনিতেই মজুরি-টুজুরি সহ সবকিছুর খরচ একটা কিন্তু এমনিতেই বেশি আছে। তো আমরা চাচ্ছি যে এটা যেন সবসময় আপনারা পড়তে পারেন এবং এটা যেন টেকসই হয়। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো যেইটা দাম ধরছি ১৫০০ র মধ্যে যদি একান্ত আমি আপনাদেরকে এই কথাটা ফাঁকে বলে দেই। ১৫০০ র মধ্যে টুপি, ব্যাজ এবং যেই ফিতা সবগুলো আছে। যদি আমি তো এখনো কিন্তু কনফার্ম যাচাই-বাছাই করি নাই। কিন্তু যতটুকু আমার মনে হচ্ছে যে ১৫০০ র মধ্যে আশা করি হয়ে যাবে। এর বেশি আশা করি লাগবে না। কিন্তু আমি তো এখনো ফিল্ডে যাই নাই। মানে মাঠে ময়দানে এখনো সরেজমিনে সবকিছু প্রত্যক্ষ করি নাই। তো সরেজমিনে প্রত্যক্ষ করার পর যদি দেখি যে বাই চান্স ১৫০০ র মধ্যে হবে না, আ বা একটু বেশি লেগে যেতে পারে, সেই ক্ষেত্রে ২ টা অপশন। যদি বেশি লাগে, আশা করি লাগবে না। কিন্তু এখনো যেহেতু আমি ফিল্ডে যাই নাই, এইজন্য আমি একদম কনফার্মলি বলতে পারতেছি না বিষয়টা আসলে। যেমন ধরেন ফিতা যারা বানায়, কি কাপড় দিয়ে বানায়, কোন কাপড়ে আছে, কি ডিজাইন হবে, এটা গেলে দেখলে তারপরে বোঝা যাবে। এখনো তো আমি ফিল্ডে যাই নাই। আপনাদের কনফার্ম হইলে টাকা আসলে তারপরে আমি ফিল্ডে গিয়ে কাজ করব। তো আশা করি ইনশাআল্লাহ লাগবে না। তারপরেও যদি মানে বাই চান্স কোনো কারণে ১৫০০ র বেশি লেগে যায় বা সম্ভাবনা থাকে, যদি সাধ্যের মধ্যে হয়, যেমন ধরেন ২, ৪, ৫,০০০ টাকা বা সর্বোচ্চ ২, ৩,০০০ টাকা সাধ্যের মধ্যে আছে, এটা আমি ইনশাআল্লাহ নিজ থেকে প্রয়োজনে আমি পে করে দেব। কোনো সমস্যা নাই। কিন্তু যদি দেখি সাধ্যের বাহিরে, যে প্রতি ড্রেস কোড বাবদ দেখা গেছে ২০০-৩০০ করে এক্সট্রা খরচ পড়ে যেতেছে বা ৫০০ করে, তখন সেটা আপনাদেরকে বলবো এবং দেওয়া না দেওয়া আপনাদের বিষয়। যদি বাই চান্স খুব বেশি হয়ে যায়, তখন প্রয়োজনে আপনাদের টাকা আপনাদেরকে ফেরত দিয়ে দিব। কোনো সমস্যা নাই। আপনি যেইটা পেমেন্ট করবেন খরচ সহ এটা আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে। কিন্তু আশা করি ইনশাআল্লাহ এমন হবে না। তারপরেও আপনাদেরকে সম্ভাবনার দিকটা বলে দিলাম। বাকি আশা করি ইনশাআল্লাহ ১৫০০ র মধ্যেই সবকিছু কভার হয়ে যাবে আরকি। ওস্তাদজি আমি আর একটু ১ মিনিট একটা কথা বলতে চাচ্ছিলাম। জি, বলুন। ওস্তাদজি ওই যে আমাদের অভিভাবকদেরকে এড করার জন্য নির্ধারিত ফি থেকে জনপ্রতি ৫০০ টাকা বাড়ানোর একটা প্রস্তাব আসছে। তো জি, ওস্তাদজি জি। আলহামদুলিল্লাহ আমরা বিগত অনেকগুলো প্রোগ্রামে এরকম দেখেছি যে একজন স্টুডেন্টের সাথে অন্ততপক্ষে একজন অভিভাবক তিনি অংশগ্রহণ করতে পারে। এরপরে বাড়তি আসলে জনপ্রতি ৫০০ টাকা। তো এরকম আমি মনে হয় যেন একজন যদি আমাদেরকে ছাড় দেয়া যায় ভালো হয়। ও আচ্ছা। ছাড় তো আসলে বিষয়টা তো আসলে একটু কষ্টকর হয়ে যায়। একজন স্টুডেন্টের সাথে একজন থাকুক, একের অধিক যদি থাকে তাহলে সে জনপ্রতি ৫০০ টাকা দিবে। এরকমটা হইলে মনে হয় ভালো হয়। কিন্তু একজন স্টুডেন্টের সাথে আমরা একজনের একটা আসলে অনুমতি থাকে। ব্যক্তিগতভাবে মানে দেখা গেছে এইটা হইলে মানে আমি আসলে যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনাদের যে আপ্যায়নের বিষয়টা, এটা আমি চাচ্ছিলাম একটু ভালো করে করতে আরকি। এখন মানে এমনভাবে করতে, আমরা যেটাই করি না কেন সে অবশ্যই আপনাকে পরামর্শ করে করব। মানে যেন আমাদের কোনো লিমিটেশন না থাকে। আমি এই সমস্ত ক্ষেত্রে লিমিটেশন পছন্দ করি না ব্যক্তিগতভাবে। খাবার-দাবার হোক, যেটাই হোক, মানে আমি আমার পক্ষ থেকে জান-প্রাণ দিয়ে করব এবং কোনো যেন লিমিটেশন না থাকে। মানে দেখা গেছে সবগুলো অনুষ্ঠানে যেটা হয় আরকি, একটা লিমিট থাকে আরকি। তো আমি লিমিট রাখতে চাচ্ছি না। এখন বিষয় হচ্ছে যে আপনি যে কথাটা বললেন যে একজন অভিভাবক গার্জিয়ান ছাত্রের সাথে যদি একজন গার্জিয়ান আমরা করে দেই, এটা তো হচ্ছে আপনার মানে নরমাল প্রতিষ্ঠানগুলোতে এটা হয়। কিন্তু এটা তো আমাদের একটা মানে আপনার
এই স্বাভাবিক অন্যান্য স্টুডেন্ট বা ইয়ার মতো না আরকি। তো দেখা গেছে আমরা আমাদের এই ক্ষেত্রে অনেক বড় একটা ঘাটতি হয়ে যাবে আরকি। ঠিক আছে? কারণ ওস্তাদজি, এরকম হইলে দেখা গেছে আপনার ১৫ জন হইলে ১৫ জন ৩০ জন। তো এটা তো আপনাদের বিশেষ করে আপ্যায়নের ক্ষেত্রে এটা অনেক বড় একটা আমি যেটা চাচ্ছিলাম যদি আবার এইটা করি যে লিমিটেশন রেখে করি তখন আবার দেখা গেছে এইটা আমি অনায়াসেই করতে পারবো এবং এটা একটু কষ্ট হইলেও হয়ে যাবে। কিন্তু আমি যেটা চাচ্ছি সেই সিস্টেমে করতে চাইলে এইটা একটু লাগবে আরকি। এই হচ্ছে বিষয় আরকি। আচ্ছা ঠিক আছে ওস্তাদজি। আর ওই যে অভিভাবকদের যে রুমালের ব্যাপারটা, এটা একটু তুলে ধরেন সবার কাছে। কারণ আমাদের জন্য এত কিছুই করলাম, দেখা যায় আমার বাবা যদি থাকে, সে যদি হতে পারে ৳৫০ একটা জিনিস যদি আপনি তার হাতে দেন, সে এখন তখন এটা আমরা আমার মনে হয় আমাদের যেন অবস্থা আসলে শুনেন, আমরা আমাদের পক্ষ থেকে দেখা গেছে আ আ আ আচ্ছা আপনারা যে ৳৩,০০০ ফি দিবেন, আমি আশা করি ইনশাআল্লাহ ওই ফির মধ্যে রুমালটা দেখি আমি যতটুকু পারি এটার মধ্যে ব্যবস্থা করতে পারি কিনা। ঠিক আছে? আর এটা একটু নফলান রাখেন। এইটা আমরা অভিভাবকদেরকে অবশ্যই আমাদের পক্ষ থেকে চাবির রিং বা এই জাতীয় কিছু তো দিব। কিন্তু রুমাল বা এই জাতীয় কিছু এটা ইনশাআল্লাহ দেখি এটা তৎক্ষণাৎ পরবর্তীতে এটা সিদ্ধান্ত হলে মনে হয় ভালো হয়। কারণ সবগুলো সিদ্ধান্ত একসাথে চলে আসলে তো আবার টাকা-পয়সার ব্যাপার-স্যাপার আছে। আপনারা যে নির্ধারিত ফি আছে, ওইটা যদি পরিশোধ করেন, যদি আমরা পরিস্থিতি দেখি এমন যে এইটার মধ্যে অভিভাবকদেরকে এই ফি থেকে অভিভাবকদেরকে দেওয়া যাবে কিছু। আমার কথা হচ্ছে ৳১ আমার পকেটে ঢুকার দরকার নাই। বরং প্রয়োজনে ব্যক্তিগতভাবে কেউ আসলে আমরা আপনাকে হিসাবও দিব, কোনো সমস্যা নাই। কিন্তু একটা অনুষ্ঠানের দেখা গেছে অনেক ধকল খরচ আছে। তো যদি আমরা দেখি যে আপনাদের যে নির্ধারিত ৳৩,০০০ ফি, এইটার মধ্যেও অভিভাবকদেরকে রুমাল বা এই জাতীয় মানে ৳২০০-৩০০ মধ্যে কিছু একটা দেওয়া যায়, ইনশাআল্লাহ আমরা দিয়ে দিব। কর্ণপাত করব না, ইনশাআল্লাহ কোনো কৃপণতা করব না। আর যদি দেখি যে না খাবার-দাবার, মেহমানদের খরচ ইত্যাদি আপনার আ আনুষঙ্গিক ডেকোরেশন এগুলা নিয়ে হচ্ছে না, তখন আমরা এটা আপনাদেরকে নক করব যে আমাদের তো হচ্ছে না। আমরা অভিভাবকদেরকে যে সামান্য আমাদের পক্ষ থেকে চাবির রিং বা কলম হাদিয়া এটা আমরা দিব কিন্তু এক্সট্রা যেই খরচটা সেটা হচ্ছে না। রুমাল এই জাতীয় কিছু। তখন আপনাদেরকে জানাইলে আপনারা যদি কোনো ডিসিশন নেন সেটা ইনশাআল্লাহ তখন পরবর্তীতে। কিন্তু আপাতত যেহেতু এক জি বিষয়ে উস্তাদ জি, ডিসিশন এরকম অনেক হচ্ছে বলা। হ্যাঁ, হ্যাঁ, আপাতত যেহেতু এক বিষয়ে ডিসিশন হচ্ছে, এখন একটার উপর আরেকটা চাপায়া দিলে এটা আবার কষ্টকর হয়ে যাবে। আমি আশা করি আমি কিন্তু বললাম বিষয়টা। আশা করি ৩,০০০ এর মধ্যে আপনাদের অভিভাবকদের জন্য কিছু ব্যবস্থা করতে পারবো। যদি একান্ত না পারি, হুম? আসলে আমি যেটা বলি যে বিষয়টা বললাম আপ্যায়নের বিষয়টা। মানে আপ্যায়নের বিষয়টার ক্ষেত্রে আমি চাচ্ছি একটু ভালো করে করতে। ঠিক আছে? যেটাই হোক, মানে যেটাই করি না কেন এটার মধ্যে কোনো লিমিটেশন থাকবে না। ইনশাআল্লাহ সবাই যেন তৃপ্তি সহকারে আপ্যায়নটা গ্রহণ করতে পারে এবং শুরুতে তো ইনশাআল্লাহ হালকা পরিমাণে কিছু নাস্তা থাকবে যারা শুরুর দিকে আসবে এবং মাঝখানে তো ইনশাআল্লাহ বড় নাস্তা থাকবে। আর শেষের দিকেও যেন কিছু মিষ্টিমুখ করে যেতে পারে। এটার ব্যবস্থা ইনশাআল্লাহ করব। তো এত কিছুর মধ্যে কিন্তু আপনার মানে সবগুলো খরচটা আপনার সবগুলোর মধ্যে আপনার মানে একটু বিষয়টা দেখতে হয় আরকি, বুঝতে পারছেন? তো যদি আবার বিশেষ করে আপ্যায়নের বিষয়টার ক্ষেত্রে যদি আমি একটু লিমিটেশন রেখে দিতাম, সেটা আবার সহজ হয়ে যেত। সেই ক্ষেত্রে আমার দেখা গেছে জনপ্রতি ১-১.৫ শহরে খরচ হয়ে যেত। কিন্তু যেহেতু এটা একটু ব্যাপকভাবে করতে চাচ্ছি, যেন মানে বিষয়টা মোট কথা সবাই যেন তার তৃপ্তি সহকারে খেতে পারে, কোনো যেন লিমিটেশন না থাকে। এইটার একটা ব্যবস্থা করতেছি আরকি। তো সেইজন্য আরকি দেখা গেছে আ সবগুলো বিষয় মাথায় রাখতে হয়। আর যেটা বললাম এমনিতে তো আমাদের পক্ষ থেকে অভিভাবকদেরকে আমরা চাবির রিং বা কলম বা একটা ডায়েরি বা ক্যালেন্ডার বা যেটা কম খরচের মধ্যে হয় আরকি আমরা ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। আ কিন্তু উস্তাদ জি রুমাল বা যে এই জাতীয় যেটা উস্তাদ জি, হ্যাঁ বলেন। উস্তাদ জি ৳৩,০০০ ভিতরে মানে কি কি আমাদের জন্য কি কি থাকবে মানে একটু জানতে ইচ্ছা করতেছে। ওইটা আমরা যে আমি ৳৩,০০০ আপনাদেরকে দেব তো কি কি ইয়াতে পাবো? দিয়ে দিছিলাম। ওই যে আপনাদের ওই নোটিশ আছে, নোটিশ নামার মধ্যে সনদ, মার্কশিট, চাবির রিং, তারপরে পাগড়ি, ক্রেস্ট, তারপরে আপ্যায়নের ব্যবস্থা, ইত্যাদি, ইত্যাদি। ওখানে জি আছে, উস্তাদ। দেখে নিয়েন। ঠিক আছে? জি উস্তাদ। আচ্ছা তুফায়েল আহমদ আপনার দাখিলাটার জন্য কত? উস্তাদ জি আর কত নাম্বার বললেন? ৩৩। ৩৩ আচ্ছা। আচ্ছা তাইলে এই হচ্ছে বিষয়। তাইলে আমরা তোফায়েল আহমদ এবং আল আমিন সাহেব আপনারা মতামত দিয়েছেন যে এই ড্রেস কোডটা আপনাদের এই খরচের মধ্যে ১৫০০ ওস্তাদজি, আমাদের অনুষ্ঠান কি মাদ্রাসা ভবনে হবে নাকি অন্য কোনো আউট ভবনে? অন্য কোথাও করলে তো আরো খরচ লাগবে। এখন আমরা দেখি এটা যদি আমরা আমাদের সাধ্যের মধ্যে থাকে মাদ্রাসা ভবনে করব। আর যদি সাধ্যের মধ্যে না থাকে আমরা আ সাধ্যের মধ্যে থাকলে আমরা ইনশাআল্লাহ কোনো কনভার্সন সেন্টারে বা হলের মধ্যে করব আরকি। আর যদি দেখি সব মিলে কিরকম হয় আরকি ইনশাআল্লাহ জানানো হবে। আচ্ছা তারপরে
আচ্ছা, আর অন্যরা বাকিরা মতামত দেন, একজন একজন করে সকলে মতামত দেন। না, আপনি যে কথা বলছেন, যে আপনি বলছেন সুন্দর কথাই বলছেন, কারণ বর্তমানে ভার্সিটির সাবজেক্ট গুলা বেশি, আর আমাদের যে আপনার মেম্বার গুলা, কতগুলা মেম্বার হবে এর উপরে একটা ডিপেন্ড আছে। মেম্বার আমাদের জন্য কমে যায় আর আমাদের খরচের টার্গেটটা যদি বেশি হয়ে যায়, তাহলে উস্তাদের উপরে বিষয়টা চাপ, জি, জি, এদিকেও দেখতে হইব। আর জি, জি। উস্তাদ যথেষ্ট চেষ্টা করবে আমাদেরকে ছাড় দেওয়ার জন্য, আমরাও চেষ্টা করবো উস্তাদকে হেল্প করার জন্য, আবার আমরা করে গা জি, ঢাকা জি, দিব না। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, এখানে আসলে লুকোচুরির কোনো বিষয় না। বিগত বছরগুলিতে একটা অনুষ্ঠান একটা মাদ্রাসার জন্য অনেক বড় কিছু। আমার তো এই বই হচ্ছে যে আসলে আপনাদের না না থেকে যেটা নিব সেটা দিয়ে উস্তাদ অনুষ্ঠানটা সুন্দর করে করতে পারবো কিনা। নাকি আবার একটা কথা বলি আমাদের ঋণ করা লাগে। উস্তাদ, ঋণ করা লাগুক সমস্যা নাই, তবে যেন সাধ্যের মধ্যে থাকে আরকি। না উস্তাদ যে একটা আচ্ছা। কথা বলি, মন খারাপ করেন না। আপনার জি, জি, কথা শুনে অবশ্যই মনে বলুন। হয় যে আপনার বয়সটা একটা বেশি একটা না, হুম। অল্প আচ্ছা, বয়সী, যাক। মানে এই বয়সে তো অনুষ্ঠান করাটা এটাও একটা টাপের ব্যাপার, বা একটা বয়সের সাথে সামঞ্জস্য থাকে। যাই হোক, আমরা যথেষ্ট চেষ্টা করবো আপনাকে হেল্প করার জন্য। অবশ্যই, এই অবশ্যই। যে আর আপনারা ছাড়া তো অনুষ্ঠান সাজানো গুছানো, হ্যাঁ, অনুষ্ঠানের কার্যক্রম করা তো সম্ভব না। ঠিক আছে? আপনাদেরকে আর অবশ্যই ওই যে হেল্প বললেন করতে যে হবে। আপনি কোনো আপনার ফিলে নামেন নাই, এই বিষয়গুলো আসলে একটা বয়স বা একটা ইয়ের সাথে সামঞ্জস্য থাকে। মানে দেখা গেছে যে এগুলো করতে করতে অনেকে মুরব্বি হয়ে গেছে গা, এই এত এত হুম, দেখো হুম, আমার এটা টার্গেট। হুম, হুম। আপনি হয়তো ইয়ং মানুষ। ঠিক আছে উস্তাদ জি, আপনি যেটা করছেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া, দোয়া করি যাতে সাকসেস হয়, বা আপনার প্রতিষ্ঠানটা আরো যাতে আগায় যায়। হ্যাঁ, যেহেতু এটা জি, জি। আমাদেরও শুকরিয়া প্রতিষ্ঠান, জাযাক। আমরা বলবো। আচ্ছা, যাই আমি হোক। তো তো ইসলামিয়া আপনার বলি না, আমি ব্যক্তিগত ডাইরেক্টলি অভিমত বলি। হচ্ছে কেউ জিজ্ঞাসা করলে জি, বলে জি। আমি ডাইরেক্ট রহমানিয়া। কোন রহমানিয়া? নারায়ণ রহমানিয়া, আচ্ছা, মাদ্রাসাতুর রহমান আপনার না। আপনার আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন করি। আপনার ব্যক্তিগত অভিমত যেটা বললাম যে ড্রেস কোডের ব্যাপারে, সেটা হচ্ছে আপনি আপনি ড্রেস কোডের ব্যাপারে আপনার অভিমতটা জানতে চাচ্ছি। ড্রেস কোড আসলে আমি চাইছিলাম যে ওস্তাদ, যে ওই যে আবাগাবা গুলো আছে না, এই জাতীয় দিয়ে টুপিটা দেওয়া। আবাগাবা দিয়ে আমরা তো আসলে গোলামি কেরাম ওস্তাদ জি, মানে কালারটা জি এমন হওয়া যায় যে মসজিদের মেম্বারে বা বয়ানের মেম্বারে উঠা যায়, এই জাতীয় আর কি ওস্তাদ জি। এটা এমন না যে নিলাম আর রাইখে দিলাম, বিষয়টা মাঝে মধ্যে ভাই করা ফিল করা যে না, এটা আমার একটা থেকে দেওয়া এবং মাদ্রাসা থেকে পাওয়া, মানে এই বিষয়টা যে এমন হয়। উস্তাদ জি, আমি আবু ইউসুফ দেখালে তেরো বলছিলাম, ওই যে ভাইয়ের সাথে আমারও মানে মানে হাবা খাওয়া হইলে হয়তো মাহফিলে মসজিদে আমরা বলতে আচ্ছা, পারবো আচ্ছা। বিভিন্ন সময় দেখা আবাগাবা গেছে বা ওইটা। এই জাতীয় একটু ভালো, আহ, জি ভালো উস্তাদ জি, মধ্যে হয়, দেখা মানে গেছে উস্তাদ মেরুন জি আমরা তো কালার বা ওগুলো তার বিষয় ওই একদিন বললাম আর তারপরে পড়তে পারবো না, তাই না? এই জন্য যাচ্ছিলাম যে হাওয়া খাওয়াটা সবারই যেহেতু লাগে, বিভিন্ন সময় লাগে, ওটা হইলে আবাগাবা না, মানে এই টাইপের আর কি। জি এই আবার টাইপের জি হলো উস্তাদ জি, ওস্তাদ জি, যেটা ভালো বলবো। জি উস্তাদ জি এই এই টাইপের। টাইপের বলতে এরকম এই টাইপের হলে শুনেন, এখানে আসলে বিষয়টা হচ্ছে আপনাকে বুঝতে হবে। এই গ্রাজুয়েশন ড্রেস এটা সম্পূর্ণ একটা জিনিস, এটা আলাদা একটা জিনিস। হাবাকাবা বা আলখোল্লা যেটা আর কি মাহফিলে পড়ে বা জুমার সময় বক্তারা পড়ে থাকে, এটা আলাদা জিনিস। দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস এবং দুইটার কাজও আলাদা। ঠিক আছে? গ্রাজুয়েশন ড্রেস যেটা এইটার হচ্ছে আপনি এটা শুধু অনুষ্ঠানের সাথে খাস। এখন বিষয়টা হচ্ছে যে হাবা-কাবা জাতীয় যে জিনিসটা, এটা আপনি অনুষ্ঠানে আ তো অনুষ্ঠানে ব্যবহার করতে পারবেন, এরকম সমস্যার কিছু না। কিন্তু অনুষ্ঠানগুলোতে নরমালি গ্র্যাজুয়েশন যে ড্রেসটা আছে, ওইটাই মূলত সরবরাহ করা হয়, দেওয়া হয় আরকি। মূলত হাবা-কাবা যেটা আছে, এটা দেওয়া না হয় না। বাকি দিলে যেন ওস্তাদ জি, উম আ বিষয়টা টি-শার্ট কি বা জানেন, এরকম আমরা কোনো তো কিছু না। ওলামায়ে কেরাম, আমাদের টার্গেট গুলো এমন থাকা যাতে নেক্সট জিনিসগুলা তো ইউজ করে এমন, মানে আমরা তো উস্তাদ জি আমার আমাদের কাছে, যখন উস্তাদ গ্রাজুয়েশন জি, ক্যাপটা দিবেন, এটাই আলহামদুলিল্লাহ অনেক, বা একটা ফিতা উস্তাদ দিবেন। জি, আবার আমাদের সাথে কিন্তু আবাগাবাটাই যা ওস্তাদ জি। আচ্ছা, আচ্ছা, আমি আচ্ছা। একটা ঠিক কথা উলামাদের আছে, বলতে হ্যাঁ। চাচ্ছি, শুনুন। জি, উলামায়ে বলেন, কেরামের বলেন। শানে ইসুফ কিন্তু ভাই, আবাগাবাইটা, ইসুফ বা ভাই, এই টাইপের ইসুফ ভাই যা। আমার কথাটা শুনুন। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন মানে বলেন। গ্রাজুয়েশন যে একটা ড্রেস, সেটার একটা জিনিস মানে একটা সৌন্দর্য, আর হাবা কাবা যে বলছেন সেটা দুইটা দুই জিনিস। এখন যেহেতু আমরা জিনিসটা সৌন্দর্যের জন্য এই চেষ্টা করতেছি, এই জন্য মানে গ্রাজুয়েশন যে ড্রেসটা থাকবে এবং ক্যাপ থাকবে এবং ফিতা থাকবে, সেটার একটা সৌন্দর্য ফুটে উঠবে। এবং না এটার মাঝে ঠিক, যদি ঠিক আপনারা আছে, শুনুন যে, আপনাকে বুঝতে হবে, শোনেন পার্থক্য বুঝতে হবে। শুনেন, পার্থক্য আপনাকে আগে শুনুন, বুঝতে হবে। আমরা উলামায়ে কেরাম, আমাদের সাবজেক্ট গুলাই কিন্তু আলাদা। না না না, ওরা আচ্ছা ভার্সিটি ওই ওই সাবজেক্ট গুলাই আচ্ছা, কিন্তু আলাদা। আচ্ছা, আপনার আচ্ছা, কথা আমি বুঝতে মাওলানা পারছি। ইউসুফ সাহেব, আপনা আম আপ আচ্ছা, কথাটা আপনারা আমার যদি, কথাটা একটু শুনুন।
আমি আপনার ইউসুফ জি সাহেবের জি কথাটাও বুঝতে পারছি, তুফাইল আহমেদ সাহেবের কথাটাও বুঝতে পারছি। আমার কথাটা একটু শুনুন। সেটা হচ্ছে আহ, ওই যে আরবিতে একটা প্রবাদ বাক্য আছে যে প্রত্যেকটা জিনিসকে তার যেটার তার আপনার তৈরি করা হয়েছে তার নির্দিষ্ট একটা কাজের জন্য। যেমন ধরেন একটা কথা আছে, ওয়াজউ শাইই ফি গায়রি মুহাল্লিহি যুলমুন, এমন আর কি বিষয়টা। মানে গ্রাজুয়েশন যে ড্রেস কোডটা বা যেটা আপনাদেরকে দেখাইলাম বা আপনারা দেখছেন, এটা মূলত আপনার অনুষ্ঠান কেন্দ্রিক। মানে অনুষ্ঠান মূলত অনুষ্ঠানেই এই ড্রেসগুলো দেওয়া হয় এবং এটা তাদের একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে হয়ে থাকে এই ড্রেসগুলো। কিন্তু হাবা খাবা বা আপনার হচ্ছে জুমার সময় বা খুতবার সময় বা বিভিন্ন ঈদে যেই ড্রেসগুলো পরা হয় এগুলো মূলত অনুষ্ঠানের ড্রেস কোড না, বা এগুলা আপনার গ্রাজুয়েশন কোনো ড্রেস কোড না। এগুলা হচ্ছে এমনিতে আর কি খুতবা দেওয়ার জন্য বা আপনি সবসময় ইউজ করতে পারবেন, কিন্তু মূলত এটা অনুষ্ঠানের ড্রেস কোড না। এটা আপনাকে মাথায় রাখতে হবে, এবং ওই ড্রেস কোডের সাথে এই টুপিটাও যায় না। ওই টুপির সাথে মূলত ওই ড্রেস কোডটাই যায়। বুঝতে পারছেন? যেমন ধরেন আপনি হচ্ছে ধরেন জুব্বা পরছেন, জুব্বার উপরে আপনি পরবেন হয়তো কোট বা এই জাতীয় কিছু। এখন আপনি যদি শুধু কোট গায়ে দিয়ে রাখেন বা শুধু গেঞ্জির উপর কোট পরেন, এটা যেমন যায় না, বা এটা কোটের সাথে দেখা গেছে জুব্বা বা এই জাতীয় কিছু পরছেন যেটার সাথে আপনার কোটটা মানাবে, এরকম আর কি বিষয়টা। এখন ওইটা যে নিষেধ তা না, কিন্তু আপনার এই টুপির সাথে এবং এই ব্যাচ এবং এই ফিতার সাথে আপনার ওই ড্রেসটা যায় না, এটা হচ্ছে বিষয়। বুঝতে পারছেন? ওইটা অনুষ্ঠানের জন্যই নির্দিষ্টভাবে তৈরি করা হয়েছে মূলত। এই যে আপনার হাবা খাবা বা আল খেল্লা যেটা বলেন, এটাকে মূলত আপনার গ্রাজুয়েশন ড্রেস হিসাবে বা সমাবর্তনী অনুষ্ঠানের ড্রেস হিসাবে এটাকে তৈরি করা হয় নাই। বুঝতে পারছেন? এটার একটা কাজ, ওইটার একটা কাজ, দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস। জি ওস্তাদ জি, সেটাই বলেন। হুম। সেটাই আমরা দেখছি বা এরকমই। আর এগুলা মূলত দেয় যখন আনন্দ চিত্তে সবাই গ্রহণ করে, এই যে গ্রাজুয়েশন হুম, হুম। যে ড্রেসটা থাকে বা স্মৃতিস্বরূপ ঘরে রেখে দেয়। আমরা না থাকলাম এক সময়, এটা থাকলো আমাদের ঘরে থাকে। আর যে এর কথা যে হলো আমাদের অনেক ভাইরা যে হাবা গাবার কথা বললো, সেটা শান আলাদা। আর এইটার একটা জিনিস, এটা সৌন্দর্য ফুটিয়ে উঠবে, এটা আলাদা থাকবে। যোগ না সুখ না, ইউসুফ আলা ভাই শুনেন, ইউসুফ ভাই শুনেন, ওলামা একরাম একটা জিনিস ঠিক আছে, কিন্তু একটা জিনিস দেখবেন স্মার্টলি, একটা জিনিস কি এটা উলামা চিন্তা একরাম করবেন তো ঠিক একটু। আছে, আপনি ইউসুফ ঠিক মাহমুদ আছে, সাহেবের কথাটা তো অন্যদিকে চলে যাচ্ছে। উলামা একরাম এটা তো তো ঠিক আছে, যোগ এখন সুখ আলা লোক আমরা তো উলামা একরাম তো ঠিক আছে, কিন্তু না না, প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা মানে একটা স্থান আছে। এখন আপনি উলামা জি একরাম জি, দেখে কি স্থান আপনি আছে। বুফে খেতে পারবেন না? আপনি উলামা না একরাম দেখে কি আপনি এই কাজ করতে পারবেন না? ওইটা ওইটার জন্য ঠিক আছে। এখন উলামা একরাম হিসাবে দেখা গেছে আপনি যখন জুমার খতিব তখন আপনার জন্য ওই ড্রেস কোড। আপনি যখন আহ, আহ, ঈদের নামাজ পড়াবেন তখন আপনার জন্য ওই ড্রেস কোড। আপনি যখন কোথাও বক্তব্য দিবেন তখন আপনার জন্য ওই ড্রেস কোড। ওইটা ওই কাজের জন্য। কিন্তু আপনি যখন পড়ালেখা করবেন, গ্রাজুয়েশন কমপ্লিট করবেন, কই অনার্স যাবেন কোন মাস্টার্স কমপ্লিট করবেন, বিশ্ববিদ্যালয়গুলোতে যাবেন, তখন তো আপনাকে কেউ হাবা খাবা বা আল খেল্লা দিবে না, যেগুলো জুমার খুতবায় দেওয়া হয়। ওইটার জন্য আলাদা ড্রেস। এখন আপনি উলামা একরাম দেখে কি আপনাকে হাবা খাবা দিয়ে দিই, উলামা একরাম ওনাকে একটা জুব্বা দিয়ে দিই, বিষয়টা এরকম না। বুঝতে পারছেন? ওইটা মূলত গঠন করা হয়েছে, তৈরি করা হয়েছে ওইটার জন্য, অনুষ্ঠানের জন্য। এবং ওই টুপি ওই ব্যাচ মূলত ওই ড্রেসের জন্য, ওইটা ওই হাবা খাবা বা আল কেল্লার সাথে না। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। এখন আমি তো বারবার বলি, দেখেন এই সমস্ত বিষয়গুলো সম্মিলিত বিষয়, এগুলো এমনিতেই করতে গেলে ঠিক অনেক আছে মানে ইখতিলাফের তো সৃষ্টি হয়। কালার তারপরে আপনারা বারবার বলছেন, এই জন্য মূলত আপনাদের মিটিং এ আলোচনা করা। এখন আপনারা সকলে সম্মত না হলে কিন্তু আমরা সেটা করব না। ঠিক আছে? কারণ আমাদের প্রাতিষ্ঠানিক যেটা আমরা সিদ্ধান্ত নিব ওটাই ব্যাস। আপনারা যেটা ধার্য করা হয়েছে ব্যাস, ওইটা ওইটার মধ্যে যা যা হয় হয়ে গেল ব্যাস। এটা এখন এই বিষয়ে যদি এত মতানৈক্য সৃষ্টি হয় বা আপনাদের মধ্যে মনোমালিন্য হয়, তাহলে তো এটা নাই মামার চেয়ে কানা মামা ভালো, এমন একটা অবস্থা হয়ে যাবে আর কি। এখন বলেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। জি, মাওলানা সাকিবুল ইসলাম সাহেব, হ্যাঁ আপনি বলেন। আহ, দাখলা 15 আমি গ্রাজুয়েশন জি। যে পোশাকটা আছে এটার সাথে আমি সহমত পোষণ করছি। আচ্ছা আচ্ছা, আপনি আচ্ছা, আমি একজন একজন করে সকলের কাছ থেকে মতামত নেই, যারাই আছেন মোটামুটি আকসার উপস্থিত হয়ে গেছে। আহ, আপনি আপনার মতামত দিলেন, তারপরে আচ্ছা, তারপরে আর কি আছে, আপনারা একজন একজন করে মতামত দেন। আপনারা বলেন যে কে গ্রাজুয়েশন কোডের পক্ষে আছেন, আর আর কারা ওই জুমার যেই ড্রেসটা আছে, যেটা আপনার শেরওয়ানি আর কি, শেরওয়ানি জাতীয় ওইটা আর কি, ওইটার পক্ষে আছেন। এখন একজন একজন করে মতামত দেন। জি, আলী হুসেন সাহেব, আপনার তো কোনো আওয়াজ শোনা যাচ্ছে না, আপনি বলেন। জি ওস্তাদ জি, আমি তো আছি, তবে গ্রাজুয়েশন কোডটা দেখতে সুন্দর দেখা যায়,
তবে আমি আল খেলার পক্ষে ছিলাম আর কি। আচ্ছা, আচ্ছা। আল খেলার পক্ষে গোলাম ছিলেন। আকরাম হোসেন তো আল খেলা যায়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তারপরে এরশাদুল্লাহ আছেন মনে হচ্ছে। ৩৫ আলাইকুম নাম্বার উস্তাদ জি, দেখালে আমি আল-আমিন খয়রি। হ্যাঁ, আপনি বলেন। আসলে উস্তাদ জি দেখা গেছে যে আমাদের জানুয়ারি মাসে কিন্তু একটা ব্যয়বহুল খরচ আছে, যেহেতু মাদ্রাসার জি, ফি, জি। আবার ওই মাসের পরীক্ষার ফি, তারপর বেতন, তারপরে অনেক কিছু। যাই হোক, এখন সেই হিসেবে আমি আমার বক্তব্য হলো যে হাবা গাবা দিলেই আসলে আমাদের জন্য আর কি সহজ হবে, যেহেতু খরচটা যত কম হবে আমাদের জন্য অত ভালো হবে। সেই হিসেবে আমি বলছি যে মানে কিন্তু আমার এখানে মতামত। বিষয় হচ্ছে হাবা খাবা তো খরচ কম না, বরং হাবা খাবার মধ্যে খরচ আরো বেশি লাগবে। কারণ এটা শেরওয়ানি সিস্টেম, এখানে আপনার আলাদা লেস লাগাইতে হবে দুই পাশে। এটার মধ্যে তো অনেক খরচ। আপনারা যে হাবা খাবার পক্ষে মতামত দিচ্ছেন, এটা কি আপনার মাথায় রাখছেন যে হাবা খাবার মধ্যে অনেক খরচ? এখানে আপনার এই দুই পাশে দুই ডানার মধ্যে লেস লাগানো লাগবে, এরপরে গলা থেকে নিয়ে একদম নিচ পর্যন্ত উভয় পাশে সোনালী কালারের লেস লাগবে। ঠিক আছে, এবং এটার মধ্যে খরচ তো অনেক বেশি, এই লেসগুলোর অনেক দাম। বুঝতে পারছেন? এইটাতে বানাইতেও অনেক কষ্ট এবং খরচও বেশি। কিন্তু এটা আপনি সবসময় ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে বিষয় আরকি। এখন দেখেন আপনারা যদি বলেন তাইলে আমরা শুধু ওই আপনি যেহেতু ড্রেসটাই ব্যবস্থা করব। আপনি যেহেতু নারায়ণগঞ্জ থাকেন, আপনার হচ্ছে যাত্রাবাড়ি যায়। উস্তাদ জি, রেডিমেড কি পাওয়া যাবে না? রেডিমেড পাওয়া যাবে, কিন্তু রেডিমেড তো অনেক দাম পড়বে। বুঝতে পারছেন? মানে পার পিস কত করে পড়বে 700 টাকা আপনার করে ভালো পাওয়া যায় ধারণা উস্তাদ জি। নাকি? ৭০০, ৮০০, 800 বা ৮৫০ এর ড্রেস 1000 পড়বে। এগুলো তো। আর আপনার ৮৫০ এরকম পড়বে আরকি। আপনার হচ্ছে যে গ্রাজুয়েশনের যে আপনার ড্রেস আপটা আছে এটার প্রাইস কত পড়বে? গ্র্যাজুয়েশন ড্রেসটার ওইটার প্রাইসটা আমি সঠিক জানি না। গ্র্যাজুয়েশন ড্রেসটার প্রাইসটা আমি দেখছি ওইটা ৮৫০, ১০০০ এরকম। আহ, যাই হোক ওইটা যেটাই হোক। উস্তাদ জি কেমন জানেন, ওই যে আপনার হাইকোর্টের যে ইগুলা পড়ে না, বা উকিল গুলা পড়ে না, গ্রাজুয়েশন কোড গুলা ওই টাইপের। জি, জি। আমি দেখছি তো, ওই যে গ্রাজুয়েশন কোড দেখছি, ওই যে উকিল গুলা পড়ে না, যেগুলো মুখ করে যে, ওই টাইপের কালো। এটার মধ্যে কিছু সিস্টেম আছে, এক দেখেন না ডিজাইনের যেটা হয়। ভালো। এইজন্য এইজন্য তো এখন আপনাদের বিষয়। আপনারা দেখেন এখন যদি শুধু আল-খাল্লা বা হাবা-খাবা হয় তাহলে এটাও হতে পারে। বাকি আপনারা যেটা বলেন সেটাই হবে, বা আর না হয় বাদই দিয়ে দিন। ঠিক আছে? আমরা আমাদের এটাই যেই সবচেয়ে উস্তাদ জি নেজামত। মনে করি ভালো হবে, কারণ মাঝে মধ্যে একটু পড়লাম বিষয়টা, মাঝে মধ্যে একটু পড়লাম, এই আর কি। ওস্তাদ জি, হ্যাঁ, এইটা পড়ালেখার হ্যাঁ, মানের ওটা সাথে দিয়ে একটা পোশাকের একটা ফিতে দিয়ে মানের দিলেন, বা জড়িত একটা আছে। টুপি দিয়ে দিলেন। জি বলেন। যে সাকিব কিন্তু পড়ালেখার বলেন। মানের সাথে পোশাকের একটা মান থাকা জরুরি। ওরা আলেম হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে, ভালো, এটা আমরা মানি, কিন্তু আমাদের যে পোশাক পরা যাবে না এমন তো কোনো কিছু না। একটা পড়ালেখার মানের হ্যাঁ, সাথে হ্যাঁ, আমাদের একটা হ্যাঁ, পোশাক হ্যাঁ, জরুরি। হ্যাঁ, এই তো হ্যাঁ, হ্যাঁ। আলেমদের যে একটা সুন্দর মর্তবা একটা কথা বলছেন। উঁচুতে, হ্যাঁ, হ্যাঁ। এটা আমাদের জানানো দরকার মানুষদেরকে। হ্যাঁ, হ্যাঁ। না ঠিক আছে, কথাটা সুন্দর বলছেন। হ্যাঁ। উস্তাদ জি, একেকজনের আসলে এক মাত্র যে ভাই বলল, তার কথা আমিও সমর্থন পোষণ করছি। মাত্র যে ভাই বললো, ওনার নাম জানি না হয়তো আমি, কিন্তু ওনার খুব সুন্দর একটা কথা বলেছেন তিনি। আমরা হুম, হুম। আলেম দেখি যে অনেক পোশাকাদির ভিতরে আমাদের এই পোশাকাদি পড়তে পারবো না, বা আমাদেরকে নিজেদেরকে যেভাবে এই প্রেজেন্টেশন করতে পারবো না, বিষয়টা কিন্তু এমন নয় সত্যি। হুম, হুম, হুম। কিন্তু এই এটা জিনিসটা আপনার পড়লে সুন্দর লাগবে, হ্যাঁ, একই ফ্রেমে থাকলে কিন্তু মানে খুব ভালো লাগবে। আসলে এখন জিনিসটা হয়তো আমরা ওইভাবে উপলব্ধি করতে পারতেছি না, কিন্তু যখন আমরা পোশাকাদি পরবো খুব ভালো লাগবে, এটা আমি এতটুকু এই আশা শুনেন, এই আছে। আমি আপনাদেরকে ভালো বারবার বলি যে দেখেন, শেরওয়ানি যেটা বা হাবা-কাবা যেটা, এটা তো আসলে এটা ঠিক আছে আলেম হিসাবে আমাদের সামনে এটাই যায়। কিন্তু এটা তো কোনো অনুষ্ঠানের ইয়া না। মানে এটা অনুষ্ঠানের কোনো ড্রেস না, না। না, বুঝতে পারছেন? হুম, এটা হচ্ছে এটা হচ্ছে আপনার জুমার মানে খুতবা দেওয়ার জন্য। আ হ্যাঁ, মানে আপনার ওই যে বক্তা সাহেব যারা আছে বা যারা বয়ান দেয়, ওই যে মক্কা শরীফ ইমাম সাহেবরা দেখেন না বয়ান খুতবা-টুতবা দেয় কত হাবা-কাবা হ্যাঁ, পইরা। হ্যাঁ, এখন এটা হচ্ছে মূলত ওই কারণে এটাকে গঠন করা হয়েছিল ওই ড্রেস আরকি। ঠিক আছে? এখন জি, জি, আপনারা ধরেন ১০ জন ১৫ জন লোক একসাথে আছেন। আপনারা সবাই শেরওয়ানি পরে রইছেন। তো এই শেরওয়ানি পরা বা এই যে হাবা-কাবা, এটা কি অনুষ্ঠানের ড্রেস? এটা তো অনুষ্ঠানের ড্রেস না। অনুষ্ঠানের ড্রেস মূলত ওই যে গ্র্যাজুয়েশন ড্রেস যেটা ওইটা। এখন এটা ভালো লাগুক খারাপ লাগুক, এটা হচ্ছে আপনার বিষয়। এখন যদি আপনারা ওইটা বানাইতে চান, ওইটাও আপনি নিজে তো ব্যবহারের জন্য বানাইতে পারেন। আপনি একা ব্যক্তিগতভাবে। কিন্তু ওইটা তো মূলত অনুষ্ঠানের ড্রেস না। বুঝতে পারছেন?
এখন ওস্তাদ জি আমি আপনাকে, হ্যাঁ বলেন। ডিসিশন ফাইনাল করে দেন, গ্রাজুয়েশন যে ড্রেস আপ আছে ওইটাই হ্যাঁ, যা হ্যাঁ, লাগে হ্যাঁ, লাগে। এই কথাটা আমি এখন বলতে চাচ্ছিলাম। একদম ডিসিশন ফাইনাল, সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন ড্রেস হলে হবে, না হলে নয়। কারণ হ্যাঁ, গ্র্যাজুয়েশন এক ড্রেস এটা কথাই সেটাই। অনুষ্ঠানের ড্রেস এবং অনুষ্ঠানগুলোতে এই ড্রেস এত হয়। ঠিক মতামতের আছে? দুই আছে। হাবা-কাবা এগুলা অন্য কাজের জন্য। এগুলা ওই আপনার অনুষ্ঠানে পড়া হয় না। ঠিক আছে? আর এগুলা ভালো দেখা যাবে না। এগুলা তার আপন জায়গাতে ঠিক আছে। আপনি যখন খুতবা দিতে যাবেন, ইমাম সাহেব যখন পড়ে সেই দেখা যায় তাকে। তার আপন জায়গাতে ঠিক আছে। কিন্তু এটা তো অনুষ্ঠানের ড্রেস না। এটা আপনাকে বুঝতে হবে। আর অনুষ্ঠানে কেউ এগুলা পড়েও না। কোথাও দেখছেন যে ১০ জন ১২ জনের অনুষ্ঠান হইছে, সবাই মিলে আপনার এই হাবা-কাবা পরে আছে। বরং দেখবেন যারা মিটিং এ যায়, মক্কা শরীফের ইমাম সাহেবরা বা বিভিন্ন বড় বড় আলেমরা যখন মিটিং এ যায়, তখন তারা কিন্তু এগুলা পড়ে। ওটা কিন্তু অনুষ্ঠান না, বিভিন্ন মিটিং, ঘরোয়া মিটিং, তখন তারা দেখা গেছে এটা পড়ে। বা ৪-৫ জন ইমাম সাহেব একসাথে হইছে, তাদের গায়ে এটা, এটা কোনো অনুষ্ঠান না। তো অনুষ্ঠানের ওটা একটা ড্রেস আর কি। এখন যদি জি হয় জি ওস্তাদ অনুষ্ঠানের জি। যে ড্রেস আছে, হ্যাঁ হ্যাঁ, অনুষ্ঠানের যে ড্রেস আছে এটা হবে, নয়তো না। এখন আপনারা একদম ফ্রি মাইন্ডে মতামত দেখেন। এটা আমি বারবার বলছি, এটা একটা নফল বিষয়। আমরা বিগত বছরগুলোতে দেখছি যে এই মানে বেশি ইয়া করলে দেখা গেছে এটা আর আপনাদের মন কালাকালি হয় পরস্পরের মধ্যে। এইজন্য আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা প্রাতিষ্ঠানিক আলোচনা করতে চাই না। কারণ আমরা দেখা গেছে এখানে অনেক বিষয় থাকে। আমরা নিজ থেকে বললে, আমরা যখন একটা আপনাদেরকে চাপিয়ে দিব, বলবো যে এটা নেজাম, বেশ তখন আমরা আপনারা ইচ্ছা অনিচ্ছায় নেজামটা মাদ্রাসার নেজাম মানি নেই, সমস্যা নাই। কিন্তু যখন এখতিয়ারি বিষয় আসে, তখন একেকজনের একেক রকম কথাবার্তা হয় হ্যাঁ, আরকি। মন মনত কালাকালি আছে। হয়। এইজন্য আরকি এই বিষয়গুলো আসলে তুলতে চাই না। এখন দেখেন, যদি হয় তাহলে গ্র্যাজুয়েশনের যে ড্রেস কোড এটা হবে, শেরওয়ানি হবে না। আর শেরওয়ানির মধ্যে খরচও অনেক বেশি যাবে। এই আপনার লেস দিয়ে করা, দুই পাশে ইয়া দিয়া করা, চেন দেওয়া, পকেট দেওয়া, এগুলোতে অনেক খরচ। কিন্তু গ্র্যাজুয়েশন ড্রেস যেটা, এটা নরমাল। এটা আপনার ওই আপনি যেটা বললেন ইউসুফ সাহেব, যে উকিলদের মতো, হ্যাঁ উকিলদের মতোই। তবে এখানে একটু আবার অনেকগুলো অনেক ডিজাইনের হয় আরকি। গলার মধ্যে কিছু কাটিং থাকে, হ্যাঁ? আবার শুধু আপনার একটু কুচি, কুচি থাকে আরকি। তো এরকম আরকি। এই ইউসুফ মাহমুদ সাহেব চলে গেছে, দেখছেন? আরো অনেকেই চলে গেছে। তো এই চলে যাওয়ার মানে কি বুঝায়? এই চলে যাওয়া এর মানে তো বুঝায় যে আপনারা একমত না। কারণ আপনারা একমত না হইলে এটা সম্ভব না আসলে। ১২ জন ১৩ জন ছিল, এখন আছে ৮ জন। উস্তাদ জি, আসলে যা দেখতেছি উস্তাদ জি, ওই ৩,০০০ টাকার ভিতরে যে আমাদের চার্জ দিবেন, আমরা মনে করি ওটা করলে মোটামুটি সবাই আসলে একমত। এগুলো আসলে হুজুর ইয়ে হ্যাঁ, হবে, মানে এইটাই সবাই এইটাই একমত আসলে। হবে না আসলে। এগুলা আসলে দেখা গেছে যেমন ধরেন এখানে আমি জি উস্তাদ ৪-৫ জি, জি। জন স্টুডেন্টকে জানি, দেখা গেছে ওরা অনেক আন্তরিক মাশাআল্লাহ। সকল বিষয়ে দেখা গেছে মানে জান-প্রাণ দিয়ে কিছু করার চেষ্টা। সবাই তো আসলে এক 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 মেজাজের না। একেকজনের একেক দৃষ্টিভঙ্গি, জি, জি। একেকজন আপনার একেক উস্তাদ জি, ফিকির জি, নিয়ে এটাই চলে। আসলে। সবাই একমত না তো ঠিক আসলে, আছে? শুনেন, সেটাই। আপনারা আমার আমার কথা শুনেন। আমরা তো আলহামদুলিল্লাহ বিগত ৩-৪ বছর ধরে আছি। তো এমনও স্টুডেন্ট পাইছি যে পুরো উগ্র মেজাজের, বেয়াদব টাইপের। ঠিক আছে? মানে একদম পুরো বেয়াদব। মানে আপনার কথাবার্তা, আচার-আচরণে পুরো বেয়াদবি। আমরা তাদেরকে বহিষ্কার করে দিছি। এবং এমন গত বছরের কাহিনী, বেশি দূর না। একজন স্টুডেন্ট সে ৫ জন স্টুডেন্টকে ভর্তি করাইছে এবং ভর্তি মোটামুটি কনফার্ম ছিল। নাম বলবো না, কিন্তু তার আচার-আচরণে এমন, পরে আমি তাকে তো বহিষ্কার করে দিছি এবং আরো সাথে যারা ছিল এদেরকে বলছি, দেখেন আপনারা থাকা না থাকা আপনাদের ইখতিয়ার। পরে অনেকেই ১-২ জন ছিল মনে হয়, কিন্তু বাকি সবাই চলে গেছে। ঠিক আছে? তো এরকম একেকজনের দৃষ্টিভঙ্গি, একেকজনের মেজাজ, বা অনুষ্ঠানে যখন আপনারা আসবেন, এখন দেখেন আপনারা যারা এখন একটু মোটামুটি আপনারা পরস্পরে একটু কথাবার্তা হচ্ছে বা একটু মিল মুহাব্বত হচ্ছে, দেখবেন এদের মধ্যে আন্তরিকতাটা বেশি থাকবে। আর যারা মনে করেন যাদের সাথে যোগাযোগ নাই বা তেমন আন্তরিকতা নাই, এদের সাথে দেখবেন আপনাদের এরকম মিলবেও না বেশি একটা। বুঝতে পারছেন? বিষয়টা আসলে এমনই। ঠিক আছে? এরকম এই বিষয়। আসলে সবার সাথে এইসব সম্মিলিত কাজ তো এগুলো আসলে ওরকম হয় না আরকি। ঠিক আছে? এখন আমরা প্রতিষ্ঠান থেকে যেটা ধরছি, এটা নিয়ে কারো কোনো ইশকাল নাই। এটা নিয়ে ইশকাল হবেও না। এটা প্রাতিষ্ঠানিক, আপনি দিলে দেন, আপনি অনুষ্ঠানে থাকেন, আর না হয় আপনি চলে যান, সমস্যা নাই। এটা কোনো বিষয় না। এটা প্রাতিষ্ঠানিক বিষয়, ইচ্ছা অনিচ্ছা তো আনোয়ার কারণ সবাই মেনে নিবে। কিন্তু এখতিয়ারি বিষয়গুলোতে সবাই মানতে চায় না। একেকজনের একেক মতামত থাকে। এখন যতটুকু বুঝলাম, প্রথমত অলরেডি যে ইউসুফ সাহেব যে আছে, উনি তো চলেই গেলেন। তার মানে উনি দেখা গেছে কি বলবে? উনি এখানে থেকে কি না বলবে? না বলে উনি কি আপনাদের সামনে এত মানুষের সামনে অপমানিত হবে? দরকার আছে উনার না বলার? উনি হয়তো এই কারণে হয়তো চলে গেছে, বা যে কারণেই হোক, হয়তো উনি চলে গেছে। তো এই হচ্ছে বিষয়। আরো অনেকেই ছিল, চলে গেছে। তো ব্যক্তিগতভাবে এটা বোঝা যাচ্ছে যে সকলেই কিন্তু আপনার রাজি না। ঠিক আছে? তো রাজি যেহেতু না, এটা আসলে সম্ভবও না। কিন্তু আপনারা সকলেই যদি সম্মিলিতভাবে রাজি থাকতেন, তাইলে বাকি ৩ ব্যাচকে কিভাবে রাজি করায় তো এটা আমি দেখতাম। ঠিক আছে? কিন্তু আপনারা যেহেতু আপনাদের মতোই মতানৈক্য শুরু হয়ে গেছে, কাজেই আমি যেটা বলছি, বরং মাওলানা আলামিন সাহেব ২৯ নাম্বার
দাখিলা উনি যেটা বলছেন যে আহ, কিছুটা ফি কমানো যায় কিনা। কমানো তো যাবে না, যেটা চেষ্টা করতেছি সেটা হচ্ছে ৩,০০০ টাকার মধ্যে যেগুলো আগে ছিল সেটার সাথে নতুন করে যেটা অ্যাড করব, যদি পারি আর কি, যদি সম্ভব হয় আমরা অ্যাড করে দিব। সেটা হচ্ছে আপনাদের যারা গার্জিয়ান নিয়ে আসবেন, তবে গার্জিয়ানদের জন্য এক্সট্রা প্রত্যেক গার্জিয়ান বাবদ ৫০০ টাকা, আপনি যাকে নিয়ে আসেন, ভাই হোক, যে কেউ হোক, মূল প্রাপ্তবয়স্ক, যদি অপ্রাপ্ত বয়স্ক, যেমন ধরেন ১০-১২ বছরের একজন ছাত্র নিয়ে আসলেন বা এরকম যদি কাউকে নিয়ে আসেন, না ভিন্ন, সেক্ষেত্রে কোনো প্রাপ্তবয়স্ক মানে ২০-২৫ বছর বা গার্জিয়ান এরকম আর কি, ছোট কাউকে নিয়ে আসলে সেটা ভিন্ন হিসাব। সেক্ষেত্রে আপনাদের এক্সট্রা ৫০০ টাকা ফি। আর যেই ৩,০০০ টাকা আপনারা দিচ্ছেন, এইটার মধ্যে আমরা চেষ্টা করব এই গার্জিয়ানদেরকে একটা রুমাল বা মাফলার বা এই জাতীয় কিছু দেওয়ার জন্য, ইনশাল্লাহ চেষ্টা করব। আর যদি না হয় তাহলে আমরা এটা আপনাদেরকে জানাবো, বাকি আমরা চেষ্টা করব যেন এটার মধ্যে এটা দেওয়া যায়। এ হচ্ছে বিষয়। কিন্তু বিষয়টা হচ্ছে খাবারের ব্যবস্থাপনা আছে, মেহমানদের হাদিয়া আছে, তারপরে ডেকোরেশনের কিছু মানে আছে, অনেক খরচ, তো যার কারণে আসলে এটা হবে কিনা আমি বলতে পারতেছি না, কিন্তু এটা যখন কাজে নামবো তখন দেখা যাবে আর কি। ওস্তাদ জি, আমি একটু কথা বলতাম যদি অনুমতি দিতেন। জি বলুন। আসলে দুঃখের বিষয়, আমি মনটা খুব খারাপ হয়ে গেছে, আমি খুব আশাবাদী ছিলাম। আমাদের এখানে একটু ব্যর্থতা হলো গিয়ে ওস্তাদ জি, আমরা বাদ প্রতিবাদে জড়ায় গেছিলাম একটা সময়, মানে হ্যাঁ, হ্যাঁ। আমার মত আর একজনের মত। আসলে এটা ওই যে আমাদের তোফায়েল ভাই মনে হয় আছে, ভাই নেক্সট আমরা কখনো ইসুফ আর ভাই আমার জড়াবো না, ক্লাসমেট। থাক। শুনুন ভাই ওই আমার আমরা বন্ধু মানুষ, আপনিও আমিও চাই এরকম। আমি আর আপনি মত দিছি, আমরা চুপ থাকবো। ওস্তাদ জির সাথে সে তার মত হ্যাঁ দিক না দিক, ভালো মন্দ দিয়ে চলে যাক, এরপর ওস্তাদ জি ফাইনাল একটা জানাবে, আমরা বললে ওস্তাদ জিকে বলবো। এখন দেখেন ওই একজন ভাইয়ের সাথে এক ধাক্কায় ৬ জন ভাই চলে গেছে, মানে এক না না হ্যাঁ, পর্যায়ে হ্যাঁ, চলে আমাদের গেছে, অনেকে অনুষ্ঠানটা চলে ভেঙে গেছে। দিয়ে হ্যাঁ, গেছে। হ্যাঁ। বুঝলাম, হ্যাঁ, শুনেন উনার সাথে ভাইজান, অনেকে চলে গেছে। চলে গেছে তাদের হুজুর, তারা ওই জিনিসটা ওইভাবে মানে কোন পোশাকের কোন স্থানে কোন পোশাকের মর্যাদা হয়তো বা তারা ওই জিনিসটা মানে বুঝতেছে না। এইটাই আসলে তাছাড়া আসলে দুই জিনিসের দুই মর্যাদা বুঝতেছি। একটা জিনিস হুম, আমরা হুম। অনেক, আমার আশা ছিল আর কি যে এই সময়ে মানে এই বিয়ে শাদীর বিষয়টা সবসময় আমরা উদযাপন, মানে আজকে বিয়ে করলে বা আগামী চাইলে আর একটা বিয়ে শাদী করতে পারি, কিন্তু এই সম্বর্ধনা অনুষ্ঠান জীবনে একবারই মানুষ করতে পারে কিন্তু উস্তাদজি, ঠিক আছে, হুম, হুম। একবারই মানুষ করতে পারে। তা আমরা চাচ্ছিলাম যে এটা যাতে আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে, এবং আমরা মানুষের সামনে এমন ভাবে প্রেজেন্টেশন করব যে না, হুজুররা অনেক কিছু পারে, তাদের দ্বারা অনেক হুম, কিছু হুম। সম্ভব। কিন্তু এই জিনিসটা তারা যে জিনিসটা আর কি করলো, তারা হয়তো এই মন খারাপ করে যে জিনিসটা আশা করছে, কিন্তু ওই জিনিসটার সাথে ওই জিনিসটা যায় না, হাবা গাবার সাথে ওই টুপি বা ওই না, যে আসলে থাকে চায় না, ওস্তাদজি চায় না। ফিতা, এটা কি এটা মানায়? হচ্ছে এটা এটা বলেন, এটা কি মানায়? মানে রুচি এটা সম্মত বিষয়। হাবা-খাবা বা আল-খেল্লার সাথে, বিয়ের সাথে, ড্রেসের সাথে কি এই টুপি, না, গ্রাজুয়েশন টুপি এটা মানায়? হয় না। সব এটা সব মানায় না। জায়গাতে এটা সবকিছু চলে আসছে। হ্যাঁ, সব জায়গায় সবকিছুর একটা এখন নির্দিষ্ট জায়গা আছে। মুস্তাজিদ দেখেন, যে কজন ইসলাম যদি বেশি সংখ্যা সহমত পোষণ করে গ্রাজুয়েশন পোশাকে, তো ওইটাই মনে হয় হ্যাঁ করে দেওয়া ভালো। ১০-এর মধ্যে ২ জন আমাদের একটু ১৯-২০ থাকবে, এটা স্বাভাবিক, সব ক্ষেত্রে হয়ে থাকে। চেষ্টা করেন যদি হয় আর কি এটাই করে দেওয়ার। হুম, হুম। এখন আ বিষয়টা হচ্ছে, দেখেন আপনারা, এটা মানে আমার ব্যক্তিগত অভিমত আসলে না করার কারণ, একেকজনের একেক ধরনের কথাবার্তা। আমরা এগুলা প্রাতিষ্ঠানিক বিষয়, এগুলা ব্যক্তিগত, আমারও ইচ্ছা ছিল যে আপনারা যদি এরকম করতে পারতেন ভালো হইতো। দেখা গেছে সবাই মাশাআল্লাহ একটা ড্রেসে থাকলেন। খুব ভালো দেখা গেল। এটা আসলে একটা স্মৃতি হিসেবে থাকলো। কয় টাকা লাগবে? ১০০০, ১২০০, ১৫০০ টাকা লাগলো। এটা কি খুব বেশি টাকা? আসলে মানে এই এই টাকা কি আপনি জীবনে আর্থিক দিক ইনকাম দিয়ে করতে আমরা পারবেন না? অনেকে ১০০০, ১২০০, ১৫০০ কেয়ারিং টাকা। ছিলাম না। উস্তাদ যেহেতু বছরের শুরুতে বলছিল যে আপনাদের বছর শেষে একটা অনুষ্ঠান হবে, মিনিমাম ৪-৫ হাজার টাকা একটা কস্টিং আসতে পারে। হ্যাঁ, আমি তখন বলছি, থেকে আমি যদি আমরা সবাইকে বলছি এটা। ৫০০ সবাইকে টাকা বলে করে দিছি। জমানো হইতো, তাহলে আশা করি এখন আমাদের এই সমস্যাটা হতো না হয়তোবা। হুম, হুম। আমি দাওরার সবাইকে অনুষ্ঠানে বলে অনেকে দিছি। হয়তো ১০,০০০, ১৫,০০০ টাকা এখানে পর্যন্ত আমরা খরচ করছি। এই অথচ ওস্তাদজি এই অনেক সময়ে এসে টাকা একটা পয়সা মানে দিচ্ছে না। আমাদের একটা কি বলবো এটাকে, যে এখানে এসে আমরা ৫,০০০ টাকা একটা ধাক্কা সহ্য করতে পারতেছি না। তো দেখা যায় যে দাওরাতে আমরা ৫, ১০, ১৫,০০০ টাকা পর্যন্ত আমরা খরচ করে আসছি। টাকা পয়সাটা তো আসলে ভাই একটা বিষয়, কিন্তু আরেকটা বিষয় হলো ওস্তাদ যে ড্রেসের যে বিষয়টা, তারা আর কি চাইতেছে যে এই এটার জিনিসটা যাতে মূল্যটা হয়তো অনেকে মানে বোঝে না, পরবর্তী যার জন্য সময়ে তারা হয়তো ব্যবহার আমাদের করতে মতো পারে। এই হয়েছে জিনিসটা, এই আরকি। জন্য সহমত পোষণ করছে, কিন্তু দুই দিকে মান মর্যাদা, এই জিনিসটা হয়তো তারা বুঝতেছে না। এইটাই হ্যাঁ, হ্যাঁ, হয়তো এইটাই। সমস্যা হয়েছে। এইটাই সমস্যাটা। কারণ বড় ভাই তোফায়েল ভাই, থাক এ হ্যাঁ বিষয়ে ভাই, আমরা আর আলোচনা না করি, তারা চলে গেছে। আচ্ছা ওস্তাদ জি, হুম। আমি একটু ব্যক্তিগতভাবে আপনার কাছ থেকে অনুমতি পেলে
আমি একটু দায়িত্ব নিতে চাই। আমি কালকে সবার সাথে আবার ব্যক্তিগতভাবে কথা বলবো। যদি সবাই এটার উপরে একমত হয় তাহলে এটাই হবে, না হইলে না। আমি আপনাকে কালকে বিকালে আচ্ছা ইনশাআল্লাহ জানিয়ে দিব। আপনি শুনেন, আমরা তো আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যতটুকু হোক আল্লাহ তাআলা এই পর্যন্ত নিয়ে আসছে। তো আমরা দেখছি যে প্রত্যেকটা আপনারা যে পড়াশোনা করছেন, ঠিক আছে? আপনারা যে দাওরা পর্যন্ত অনেকে আলহামদুলিল্লাহ পড়ছেন। আপনারা জানেন যে প্রত্যেকটা ক্লাসে দেখবেন যে ১-২ জন স্টুডেন্ট এমন থাকে যাদের মানে কথাবার্তা, আচার-আচরণে দেখা গেছে অনেক সময় একটু এদিক সেদিক হয়ে যায়, মিলে না কারো সাথেই। ঠিক আছে? এরকম প্রত্যেক ক্লাসে, প্রত্যেক ব্যাচে ২-৪ জন স্টুডেন্ট এরকম থাকবেই, যাদের দেখা গেছে আপনার এশকাল, এই কথা, ওই কথা, এরকম এশকাল, ওরকম এশকাল, অভাব নাই। এটা আমরা বিগত বছরেও দেখছি এবং এখনো দেখি। এটা সামনেও আমরা দেখব। এটা আমরা মানি। এটা নিয়ে চলতে হবে। কাজেই সবাই যদি মনে করেন যে আমাদের এই যারা আপনারা এখন যারা আছেন এদের মতো হয়ে যেত, তাহলে তো আলহামদুলিল্লাহ আমরা এখন সুখে শান্তিতে বসবাস করতাম। সবাই আসলে আপনাদের মতো হবে না। সব একটু ব্যতিক্রম হবেই। এটা স্বাভাবিক। এটা মেনে নিতে হবে। এটা আপনারা যখন পড়াশোনা করছেন আপনারাও দেখছেন যে আপনাদের ক্লাসের মধ্যে ২-৪ জন এমন যাদের সব ক্ষেত্রেই মানে এশকাল, কথাবার্তা, এই কথা, ওই কথা, এটা থাকবেই স্বাভাবিক। এটা কিছু করার নাই। যাই হোক, এখন আমার কথা হচ্ছে ব্যক্তিগতভাবে আমার মত হচ্ছে না। কিন্তু তারপরেও যদি আপনি দায়িত্ব নেন, দায়িত্ব নিয়ে সকলের সাথে যদি কথাবার্তা বলেন এবং যদি তারা মত দেয় যে না ঠিক আছে এই গ্র্যাজুয়েশন ড্রেসটাই হোক, তাহলে আপনারা পেমেন্ট করে দিলে, ১৫০০ টাকা পেমেন্ট করে দিলে আমরা এই কয়েকদিনের মধ্যে কাপড় এনে এবং আপনাদের যে মাপ আছে আমরা যে মাপ দিতে বলবো ওই মাপ দিলে আমরা ওই মাপ অনুযায়ী ইনশাল্লাহ কাজ শুরু করে দিব। আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ ওস্তাদজি। আমি জানাবো, সবার সাথে যোগাযোগ করে আমি আপনাকে কালকে জানাবো ইনশাআল্লাহ। আপনাকে আমি যে লিস্টটা দিছি আপনি এখানে এখন যারা আছে, আচ্ছা আপনি একটা কাজ করেন, এখন যারা আছেন এদের মধ্যে থেকে যারা একমত আছে এদের যেমন তুফাইল আহমদ আল আমিন, আচ্ছা এরপরে কে সাকিবুল ইসলাম, আপনি একমত আছেন তো এই বিষয়ে? জি উস্তাদ জি, আমি একমত আছি। আচ্ছা আমি নামটা লিখে নেই, এই নামটা আমি আপনি আলামিন সাহেব আপনার কাছে পাঠিয়ে দিব না। এরপরে আপনি এদের ছাড়া বাকিদের সাথে যোগাযোগ করবেন, এরা তো জানে যে এই বিষয়টা কেমন এবং ফিটার কথাও জানেন। আচ্ছা ৩ জনের নাম আসসালামু লিখলাম। আলাইকুম। তারপরে হচ্ছে আলী হুসাইন, আপনি আছেন? আলী হুসাইন, জি জি ওস্তাদ জি, আমি তো আছি। তো আপনি কি কথা একমত আছেন? হচ্ছে আমাদের যে যে কথাবার্তা হলো আরে তুমি ঝামেলা করতেছো মাঝখানে এনে, হ্যাঁ আলে আমি কি করলাম ভাই? না আমার তুমি ভাল লাগে। আলী হুসাইন সাহেব আছে, ঠিক আছে। করতেছো না আরে। আচ্ছা ভাই, ওস্তাদ আমাকে জি, আমাকে বললা যে আলী ব্যক্তিগত কিন্তু আমার মত দিতে, ক্লাসমেট ওস্তাদ জি। আমি জি, ব্যক্তিগত এখতিয়ার দিলাম। আমার ক্লাসমেট আলী আমার সাথে এতদিন ও পড়াশোনা আচ্ছা করছে, আচ্ছা, সে এই হ্যাঁ মত বুঝতে পোষণ পারছি। করছে আমি ভাবছি না। আলী আচ্ছা ইউসুফ ভাই। ও ওস্তাদ জি, একটা কথা বলি আর কি। আসলে জি জি ব্যাপারটা অবশ্যই, হচ্ছে হ্যাঁ যে বলেন। গ্রাজুয়েশন যে ড্রেসটা, এটা অত্যন্ত সুন্দর একটা কনসেপ্ট ছিল। এটা খুবই সুন্দর লাগবে সবাইকে। তবে বিষয়টা হচ্ছে যে প্রথমত এই সবাই যেটা মানে মনে করতেছে, আমি ব্যক্তিগতভাবে মনে করতেছি এই যে ড্রেসটা, এটা মানে একদিনের জন্য হবে, তো এটা তো আর ইউজ হবে না, হয়তো রেখে দিবে। হুম তো সবাই তার জন্য আর কি বেশিরভাগ মানুষ মত দিতে চাচ্ছিল না আর কি। তবে এইটা হুম হুম মানে হুম যদি প্রতিষ্ঠান থেকে যদি বলে দেওয়া হয়, হ্যাঁ, যে যাদের এখতিয়ার আছে, হ্যাঁ, মানে যারা করতে চায় তারা করুক, প্রতিষ্ঠান থেকে যদি অনুমতি দিয়ে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে সবাই রাজি হয়ে যেতে পারে। তাহলে তো আরে রাজি হবেই। আলী তো জি উস্তাদ জি, আলী ভার্সিটিতে পড়ে, তাহলে আলী এগুলা বুঝে না। হ্যাঁ, আলী আলী হোসেন সাহেব ভার্সিটিতে ভার্সিটিতে পড়ে, পড়াশোনা মাশাআল্লাহ। হ্যাঁ, তাইলে শুনেন, আর না হয় আমরা একটা কাজ করি, আমরা এইটাই করি। আমার মনে হয় এইটাই সবচেয়ে ভালো হবে। জি এইটা সবচেয়ে ভালো হবে। একটা কাজ করতে পারেন। এই যে আলী হোসেন সাহেব যে কথাটা বলল, আমার মাথায় এটা আগে আসছে কিন্তু বলি নাই। আমার মনে হয় এটা করলে দেখা গেছে বিগত ব্যাচে যারা আছে এদের মধ্যেও দেখবেন যে ২ দল হয়ে যাবে। একদল গ্র্যাজুয়েশন ড্রেস তারা নিবে, আরেক দল না আমার টাকা সমস্যা, আমি কোন রকম পাগড়িটা নিবো আরকি। অত আমার টাকা পয়সা দেওয়ার সামর্থ্য নাই। আমার মনে হয় এইটা করলেই সবচেয়ে ভালো হবে। তাইলে আপনাদের সাথে মন কালাকালিও হইল না। সবাই সবার জায়গায়। আপনারা আসলে ভাই দেখেন, জীবনে শুনেন, জীবনে চলাফেরার জন্য এরকম হাজারটা মানুষ লাগে না। আপনার মেজাজের সাথে, আপনার তবিয়তের সাথে, হ্যাঁ, আপনার সাথে যায় এরকম ২-৪ জন হইলেই চলে। ঠিক আছে? এখন দেখা জি গেছে ওস্তাদ সবার জি, সাথে তো আমার মেজাজ মিলবে না। বুঝতে পারছেন? আমরা যারা ৫-৬ জন, সবার সাথে আমরা যারা ৫-৬ জন হ্যাঁ, আছি, আমরা তো ওস্তাদ জি আমরা রাজি আছি। আমরা হুম। পেমেন্ট করে দিলাম, আমাদের জন্য ড্রেস অর্ডার দিয়ে দিলেন, তাদেরকে আলী হ্যাঁ, হ্যাঁ। আমরাও জানাইলাম, আচ্ছা একটা আমরাও কাজ ইনভাইট করেন, করলাম। শুনেন। আচ্ছা আলী হোসেন সাহেব সুন্দর একটা কথা বলছে। এখন এই আলী হোসেন সাহেব যেই প্রস্তাবটা দিয়েছে যে সকলের উপরে এটা চাপানোর দরকার নাই, যারা ইখতিয়ারি তারা নিবে। এই মতের সাথে কারা মানে আপনারা একমত আছেন? আপনারা একটু এখানে বলেন, অথবা এই যে এখানে এই যে হাতের চিহ্ন আছে, হাত দিয়ে আপনারা সম্মতি দিতে পারেন। আপনারা হাতের চিহ্নটা প্রকাশ করতে পারেন। তাইলে বোঝা যাবে আপনারা একমত আছেন।
আমার ব্যক্তিগত হইলে এটা হইলেই ভালো হয়। আলামিন হোসেন আপনি কি বলেন? আচ্ছা, আপনিও একমত আছেন। সাকিবুল ইসলাম সাহেব আপনি? আমি হচ্ছে যে একমত আছি। আচ্ছা, সাকিব ব্যাস ওস্তাদ মাশাআল্লাহ। আমার দোস্ত। এরকম শুনেন, আমি আপনাদেরকে একটা কথা বলবো, দাঁড়ান, এটা আমি ক্লাসটা শেষ করি তারপরে। আচ্ছা, এরপরে আবু ইউসুফ সাহেব 13 নাম্বার দেখালে, আপনি তো কিছু বলতেছেন না অনেকক্ষণ ধরে। জি ওস্তাদ জি, আমি ওস্তাদ জি আসলে আমারও ইচ্ছা ছিল যে সবাই করলে আমি এটা করবো ইনশাল্লাহ। আমি আলমবারে বলছিলাম যে আমি গ্রাজুয়েশন এটাই করবো, আলমবারে বলছিলাম। এখন দেখতেছি যে অন্য অন্য ভাইরা অনেক রাগ করতেছে করতেছে। এখন আলী ভাইয়ের সাথে আমি একমত যে ওস্তাদ জি এরকম বললে যে আপনি যেহেতু আপনি আমাদের ওস্তাদ, আপনি বলে দিবেন যেটা ভালো হয় সেটাই করবেন। এখন যারা টাকা দিবে করবে, যারা দিবে না করবে না, হ্যাঁ, হ্যাঁ, বিষয় এটা এরকম হলে হলে ভালো। ভালো বেশ, হয়। বেশ। জি শুনেন, আমি ওস্তাদ জি। আপনাদেরকে বলি, শুনেন, অনেক অনুষ্ঠানে দেখবেন যে মেহমানদের মাধ্যমে যারা স্টুডেন্ট থাকে বা যারা অতিথি থাকে, এদের কয়েকজনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। অনেক অনুষ্ঠানে দেখবেন এরকম হয়। ঠিক আছে? অনেক অনুষ্ঠানে এরকম হয় এবং এটা স্মৃতি আকারে রেখে দেওয়া হয়। অনেক অনুষ্ঠানে হয়। আমরা যখন অনুষ্ঠান করছি আমরা দেখছি এরকম যে ছাত্ররা বিশেষ একটা অনুষ্ঠান, মানে বিশেষ কিছু নিজেরা তৈরি করে আনছে, এটা মেহমানদের মাধ্যমে নিজেরা নিছে এবং তারা একটু আনন্দ ফুর্তি করছে। এটা আসলে হয়, ঠিক আছে? তাইলে আ আ এটাই করি। এখন আচ্ছা, তাইলে ১৫ নাম্বার দাখেলা গেল আবু ইউসুফ। আপনার দাখেলা কত? ১৩ না? 13 জি ওস্তাদ। আচ্ছা। এরপরে আর কি আছে এখানে দেখেন তো? আমি এখানে ৫ জনের নাম লিখছি। আর কি আছে? আ আর কি আছে? এরশাদুল্লাহ আছে? এরশাদুল্লাহ কি ঘুমাচ্ছেন জি নাকি? জি ওস্তাদ জি আছি। সালাম আলাইকুম। আচ্ছা, আপনি তো চুপ করে আছেন। আপনার মতামতটা জানালেন না আমাদেরকে। ওস্তাদ জি আমি সকলের মতামত শুনতেছি। মানে জি, এখানে জি, এখন যার আপনি বলেন। মানে আপনি এখন আপনি কথা বলেন। হ্যাঁ, আপনি হ্যাঁ, বলেন। হ্যাঁ বলতেছি যে সকলে যেটা মত নেবে আমি এটাতে রাজি আছি ইনশাআল্লাহ। তাইলে আমরা তো হচ্ছে গ্র্যাজুয়েশন ড্রেসটার ব্যাপারে কনফার্ম হচ্ছি যে যারা আপনার নিজের ইচ্ছাতে ইখতিয়ার করতে চায় তারা করবে। এখন আপনি কি নিজের ইচ্ছাতে গ্র্যাজুয়েশন ড্রেসটা নিতে চান? জি ওস্তাদ জি নিতে চাই। আচ্ছা, এরশাদুল আপনার দাখিলাটার জন্য কত? 23 23 না? জি। আচ্ছা, এই গেল। তারপরে তাইলে আমি এখানে আপনাদের ৬ জনের নাম লেখলাম। আর কেউ আছে এখানে যারা মত দেন নাই? না মোটামুটি সবাই মত দিয়ে দিছেন। আচ্ছা, যাই হোক। তাহলে এ হচ্ছে বিষয়। এখন কথা হচ্ছে যারা মনে করেন এই আপনার ওই যে হাবা-কাবা যেটা আছে বা শেরওয়ানি, যারা শেরওয়ানি বানাতে চাচ্ছে তাদেরকে কি মানে তাদেরকে কি শেরওয়ানির ব্যাপারে এখতিয়ার দেওয়া যায়? যে আপনারা শেরওয়ানি বানাতে চাইলে শেরওয়ানি বানান, কোনো সমস্যা নাই। নাকি একদম না করে দিব? এটা আপনারা এখন বলেন। আসলে ওস্তাদ জি একটার মধ্যে আরেকটা ঢোকানো উচিত হবে কিনা জানি না। তো এক পোশাকের সাথে অন্য হ্যাঁ, পোশাকটা আচ্ছা, আচ্ছা। বেমানান হ্যাঁ, দেখা হ্যাঁ, যাবে হ্যাঁ। আরকি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। বলেন। হ্যাঁ, মতামত দেন, মতামত দেন। মতামত দেওয়ার জন্যই আপনাদের কাছে এটা জানতে চাওয়া হইছে। আমরা এক ড্রেস আপে আছি, তারা ভিন্ন ড্রেস আপ। মানুষ বলে কি আচ্ছা, ব্যাপার, আচ্ছা। তাদের মাঝে মতানত সৃষ্টি হয়ে গেছে নাকি জিনিসটা? জি, জি, জি বুঝতে ওস্তাদ পারছি। এটা খারাপ আচ্ছা। দেখা যাবে ওস্তাদ জি। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, এই তো এই মতামত দেওয়ার জন্যই তো আপনার কাছ থেকে জিজ্ঞেস করলাম। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আসলে এটা খারাপ দেখা যাবে। এটা হচ্ছে আপনার ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম হয়ে যাবে আরকি। জের জবর একটা অবস্থা হয়ে যাবে আরকি। হ্যাঁ, হ্যাঁ, এরকম। আচ্ছা, তাইলে আপনাদের ৬ জনের নাম আসছে। ঠিক আছে? তুফায়েল আহমদ, আল আমিন, সাকিবুল ইসলাম, আলী হুসাইন, আবু ইউসুফ এবং ইরশাদুল্লাহ এবং যারা আছে যেমন আজকে ওই মাসুম বিল্লাহ সাহেবের সাথে কথা বলছিলাম, উনি বলছে যে উনি একমত আছে এবং আরো যেমন ওই যে আপনার ওই আ মাহদী হাসান আছে, হয়তো কোনো কারণে নাই। উনিও খুব অ্যাক্টিভ মানুষ মাশাআল্লাহ। উনি অবশ্যই রাজি হয়ে যাবে এক পায়ে। তো আরো এই কয়জন শাহাদাত আছে হোসেন হয়তো ভাইও তারা। ১ নাম্বার আছে। একমত আছে। আচ্ছা, 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 আচ্ছা। তো এটাই হোক। ব্যাস এটাই হোক। এটাই সবচেয়ে ভালো হবে। কারণ ওস্তাদ জি, এতে দেখা গেছে কারো উপর কোনো চাপ থাকবে না এবং মন কালাকালিও হবে না। ঠিক আছে? আপনারা যারা ওস্তাদ জি এই ড্রেস দেখবেন যে পড়বেন, হ্যাঁ, হ্যাঁ, আপনারা যারা এই ওই যে ড্রেসটা পড়বেন, ওই আপনারা পরবর্তীতে একসাথে দাঁড়িয়ে আ আ ফটো নিলেন বা একসাথে আপনারা থাকলেন। ঠিক আছে? সমস্যা নাই। আর যারা ড্রেস নিল না তাদের দেখবেন যে এমনিতে তাদের মন খারাপ হয়ে যাবে। তখন দেখবেন যে তারা বলবে, "আরে ৳১৫০০ র জন্য শুধু কেন এই ড্রেসটা নিলাম না? নিতাম। কি হইতো? আজকে তাদের সাথে একসাথে থাকতাম।" বুঝেন নাই? এই তখন দেখবেন জিনিসটার যে তারা জন্য আফসোস করবে। ওই
দিন কিন্তু আফসোস করবে, তারা দেখবে তাকিয়ে থাকবে, কিন্তু তখন আফসোস লাগবে, কিন্তু তখন তার করণীয় কিছু থাকবে না কিন্তু। তখন করার কিন্তু করণীয় কিছু থাকবে না, এমনই আরকি বিষয়টা। ঠিক আছে? না আসলে আপনার আসলে একটা জিনিসের আগ্রহ থাকলে এটা করা চাই। এটা হইছে ভালো হইছে। এটা হইছে ভালো হইছে। কারণ বিগত ব্যাচ যারা আছে তাদের তারাও তো রাজি হবে না। আপনারা যেমন আপনাদের মধ্যে ২ গ্রুপ হয়ে গেছে। এক গ্রুপ রাজি আর এক গ্রুপ রাজি না। তাই এখন বিগত ব্যাচ যারা আছে এদের মধ্যে তো সেম অবস্থা হবে। এরাও দেখবেন যে কয়েকজন বলবে যে, "না উস্তাদজি রাজি আছি, কোনো সমস্যা নাই।" আর কয়েকজন বলবে যে, "না নিব না, টাকা-পয়সার সমস্যা, পছন্দ হয় না।" এই সে একেকজনের একেক কথা। ঠিক আছে? তো এইটাই হইছে, এটা ভালো হইছে। বেশ গ্র্যাজুয়েশন ড্রেস থাকবে, অন্য কোনো অপশন নাই। এবং যাদের ইচ্ছা আপনাদের যারা এই গ্র্যাজুয়েশন ড্রেস নিবে এদেরকে আইডি কার্ড দেওয়া হবে। আর যাদের গ্র্যাজুয়েশন ড্রেস নাই এদেরকেও অন্তত চেষ্টা করবো আইডি কার্ডটা দিয়ে দেওয়ার জন্য, যেহেতু তারা আপনার নির্ধারিত ফিটা দিবে, এদেরকেও ইনশাল্লাহ আমরা আইডি কার্ডটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এটা আইডি কার্ড দিয়ে দিব ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। তবে আপনারা যারা আছেন এদেরকে গ্র্যাজুয়েশন ড্রেস দেওয়া হবে। আর বিগত ব্যাচের মধ্যেও এই সিস্টেম আমরা করে দিব। যারা নিবে ইখতিয়ার, আর যাদের ইচ্ছা এরা নিবে না, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আপনারা যারা আছেন ৬ জন তো এখানে নাম লেখাইছেন। আর বাকি যারা আছেন এদেরকে আমি যোগাযোগ করব, আপনারাও যোগাযোগ করেন। তো এখন আপনাদের এই ড্রেসটা তো এটা একটু আগেই অর্ডার দিতে হবে। বুঝতে পারছেন? মানে এখন এখানে আসলে কাপড় কিনতে হবে এবং কাপড় কিনে তারপরে আপনাদের মাপ নিতে হবে। কারণ এটা আপনাদের মাপ মতো বানাইতে হবে। আপনাদের কাছ থেকে যারা আছেন আপনাদের কাছ থেকে মাপ চাওয়া হবে আরকি। যে নির্ধারিত এই মাপটা আপনাদের দিতে হবে ফিতা দিয়ে। বুঝতে পারছেন? এখন কিভাবে কি করা যায় বলেন? মানে এই টাকাটা কবের মধ্যে পেমেন্ট করা যায় এবং কবের মধ্যে পোশাকগুলো রেডি করা যায়? যেহেতু কাজের বিষয় একটু সময় লাগবে। এখন আপনারাই বলেন কিভাবে কি করা যায় বলেন? একজন, একজন করে মতামত দেন। তো বলছিলাম যে এটা আরকি যদি যেই জায়গাতে আরকি আপনি কথা বলছিলেন ওইখান থেকে যদি ফাইনালি কথা বলেন, পরে না হোক আমরা সময় সুযোগ করে মাপজোক যে বিষয়টা আছে এটা আমরা হুম। আপনি এখন কথা বলার আপনাদের পরে পেমেন্টটার উপর দিয়ে দিন। সবকিছু ডিপেন্ড করতেছে আরকি। মানে আপনারা পেমেন্টটা করে দিলে আমি ইনশাআল্লাহ সবকিছু একদম কাজে নেমে পড়তাম আরকি। পেমেন্টটা না হলে তো কাজে নামা যাবে না আরকি। এখন আপনারা পেমেন্টটা কবের মধ্যে করবেন, আর পেমেন্টটা করলে তারপরে কাপড় এনে আপনাদের থেকে মাপজোক নিবো আরকি। এখন পেমেন্টটা কবের মধ্যে করা যায় সেটাই বলেন। একটা সময়সীমা নির্ধারণ করে দেন যে এতদিনের ভিতরে এখন দিলে আরকি বলেন জিনিসটা কবের সহজ মধ্যে হলে হবে। ভালো হয়, যেহেতু সামনে আবার বেতনের বিষয় আছে, আবার বার্ষিক পরীক্ষা আছে। ঠিক আছে? তো বলেন কবের মধ্যে হলে ভালো হয় আরকি। আজকে হচ্ছে এই মাসের ২৭ তারিখ। আমাদের আজকে বৃহস্পতিবার দিন তো, শুক্রবার, শনিবার। শনিবার দিন ইনশাআল্লাহ আমাদের হচ্ছে আ আ ফলাফল দিয়ে দেওয়া হবে। ইনশাআল্লাহ আমরা শনিবার দিন ফলাফল দিয়ে দিব। সবার খাতা আমরা ফলাফল পেয়ে গেছি। ১-২ জনের ফলাফলটার জন্য আটকে আছে আরকি। তো এই হচ্ছে বিষয়। এখন শনিবার দিন রেজাল্ট দিয়ে দিব। এরপরে আপনারা বলেন মানে কত তারিখের মধ্যে আপনারা পেমেন্টটা করে দিবেন, এবং ওই তারিখের পর থেকে আমাদের হাতে মিনিমাম আরো ১০ দিন সময় লাগবে এই সবগুলো গুছানোর জন্য। ১০-১৫ দিন সময় লাগবে। মোট কথা আমরা চাচ্ছি ডিসেম্বরের মধ্যে এটা কমপ্লিট করে ফেলতে আরকি। তাছাড়া আপনারা আছেন, এরপরে বিগত ব্যাচের যারা আছে এদের সাথে যোগাযোগ করা লাগবে। মানে এখানে তো অনেক কাবজাব। কারণ বিগত ৩ ব্যাচে দেখা গেছে আপনার ২০-২৫ জন করে আছে। ১ম ব্যাচে অবশ্যই কিছু কম। তো তাদের সবাইকে ফোন দেওয়া লাগবে, সবার সাথে কথা বলা লাগবে। বুঝতে পারছেন? এখন বলেন আপনারা যেই তারিখটা বলবেন আমরা কিন্তু ওই তারিখটা অন্যদের জন্যও দিব আরকি। মানে সবার জন্য একই তারিখ দিব। আর্থিক বিষয়টা হচ্ছে কি ওস্তাদ জি, যেহেতু মাসের শেষের দিক আবার ওই মাসের শুরু, তো মোটামুটি ৮-১০ তারিখের মধ্যে একটা সময় দিলে সম্ভবত সবার জন্য আরকি ভালো হয়। বিশেষ করে আমার জন্য আরকি ভালো হয় আরকি, যেটা আমি বলতেছি আমার নিজের মতামত। ৮-১০ তারিখ দিলে মোটামুটি পুরা পেমেন্টে হয়তোবা করা যেতে পারে। মানে আপনারা একটা তারিখ বলেন, ওই তারিখটা দিলে ওই তারিখের মধ্যে আপনারা পেমেন্ট করে দিলে আমরা বিগত ব্যাচগুলোর সাথে আলোচনাটা করব আরকি। তো যদি ১০ তারিখ করলে ভালো হয়। ১০ তারিখ যেহেতু আমারও বেতন হয় ১০ তারিখ, বলেন অনেকেরই বলেন। বেতন। ১০-১৫ তারিখের ভিতরে দিলে ভালো হবে, অসুবিধা নেই ইনশাআল্লাহ এইটাই ওস্তাদ। ভালো হয় ভাইজান, কারণ ১০ তারিখের আগে হ্যাঁ, হয়তো অনেকের ১০ সম্ভব হবে না, তারিখ বললেও পর্যন্ত হয় না। দিলেন। ২০ তারিখে অনেক সময় দেখা যায় কারো টাকা পয়সা
সব প্রতিষ্ঠান তো দেয় না ওইভাবে, বা আপনি 5 দিন একটু আমাদের জন্য বাড়িয়ে দিলেন অনুগ্রহ করে, 15 তারিখের ভিতরে যাতে কেউ টাকা পয়সা পরিশোধ করার বাকি না থাকে আর কি। আচ্ছা, মানে আপনি চাচ্ছেন 10 তারিখ হোক, বাকি 15 তারিখ লাস্ট ডেট, 15 তারিখের পরে যেন আর না যায়। জি 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 10 তারিখ একটা ডেট আচ্ছা দিয়ে দেন, বাকি আপনার হাতে 2-1 দিন সময় বাড়ায় রাখেন যেন সবকিছু আগে উঠে যায় এই টাইমের মধ্যে। একটু হাইড করে রাখেন যে আপনার কাছে বা 2 দিন বা 3 দিন একটা সময়, কারো সমস্যা থাকলে ওরা পার্সোনালি গিয়ে আপনার থেকে একটু সময় নিল। বাকি 10 তারিখ ডেট দিলে মনে হয় ভালো হয় আর কি সম্ভবত। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা হতে পারে। 10 তারিখের বেশি হয়ে গেলে 10 তারিখ কনফার্ম ডেট, 10 তারিখের মধ্যেই পেমেন্ট করতে হবে। আর যদি কারো একান্ত সময় লাগে সেক্ষেত্রে পার্সোনালি কথা বলে 1-2 দিন একটু লেট করলেন, ঠিক আছে? কারণ দেখা গেছে 10 তারিখ ডেট দিলেও এমনি তো দেখা গেছে 1-2 দিন লেট হয়ে দেখা গেছে 12 তারিখ 14 15 তারিখ হয়ে যায় অনেক সময়। আর যদি 15 তারিখ ডেট দেই তখন হয়ে যাবে 20 তারিখ, বুঝতে পারছেন? এখন জি 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 আবার কাপড় লাগবে, এগুলা কিনতে হবে এবং দেখতে হবে কেমনে কি তৈরি করে, মোটামুটি একটা ঝামেলা আছে আর কি। আচ্ছা জি জি, উস্তাদ জি, আরেকটু 15 কথা একটু তারিখ, ক্লিয়ার 10 ভাবে তারিখ জানার জন্য। 15 তারিখের মধ্যে দিয়ে দিবে এরকম হতে পারে। আচ্ছা ঠিক আছে, 10 তারিখ ডেট থাকলো, বাকি 15 তারিখ হচ্ছে লাস্ট ডেট আর কি, কোনোভাবেই যেন 15 তারিখের পরে আর না যায়, ঠিক আছে? আর এটাই হোক, এটাই হোক। এই যে আহ, আলী হোসেন সাহেবকে ধন্যবাদ, হ্যাঁ, সকলের পক্ষ থেকে উনি একটা সুন্দর কথা বলছেন যে আসলে এখতিয়ার দিন হয়েছে, এটাই হোক ব্যাস। যাদের নিতে মন চাবে তারা নিবে, তারা আপনারা অনুষ্ঠানে আনন্দ ফুর্তি করবেন। যেমন আমি একটা কথা বলি, আমি আপনাদের তো আলহামদুলিল্লাহ তাফসিরও পড়ছি। তো আমার পড়াশোনা আলহামদুলিল্লাহ মানে খুব অল্প সময়ে, মানে 21-22 বছরে আমার আলহামদুলিল্লাহ দাওরাটা সব শেষ হয়ে গেছে। তো তাফসিরও পড়া হয়েছে। তো তাফসির যেখানে পড়ছি আমরা ওখানে সপ্তম ব্যাচ ছিলাম আর কি। তো দেখেন, শুধু একটু দেখেন, আমাদের ব্যাচটা ছিল মানে এমন, সবার মধ্যে এমন একটা হৃদ্যতা ছিল ওই সময়টাতে। আমরা কিন্তু দেখা গেছে এক একজন এক এক জায়গাতে ছিলাম, তারপরে আমরা যতটুকু পারছি অংশগ্রহণ করছি ক্লাসগুলোতে। তো দেখা গেছে অন্য ব্যাচে এই হৃদ্যতাটা ছিল না, কিন্তু আমাদের ব্যাচে এমন কিছু সাথী ভাই ছিল, এরা কেমন যেন সকলের জন্য জান প্রাণ দিয়ে দেয়, এমন একটা অবস্থা। আসার দিন মানে যেদিন প্রোগ্রাম হয়েছে সর্বশেষ দিন সবাই সবার মতো করে চলে গেছে, কিন্তু 1-2 জন সাথে বলছে ভাই কেউ যাবেন না, নিচে আমাদের আরো বড় প্রোগ্রাম আছে, আপনারা সবাই থাকবেন। আমরা অল্প 8-10 জন ছিলাম, সবাইকে উনি নিয়ে আসছে প্রায় 4-5 হাজার টাকা খরচ করে। উনি সবাইকে আপনার এই এম, গরুর গোস্ত, তারপরে হচ্ছে আপনার রুটি ইত্যাদি ইত্যাদি মেহমানদারি করাইছে নিচ থেকে, 4-5 হাজার টাকা এক বসাতেই, বুঝতে পারছেন? তো এইটা আসলে আসলে সবাই সবার মতো না আর কি, বুঝতে পারছেন? এক একজনের ডিল এক এক রকম হয়। কেউ দেখা গেছে, এখন দেখা গেছে এই যে মনে করেন আমরা যারা আনন্দ ফুর্তি করছি বা আমরা যারা ছিলাম, এরা তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের আনন্দতে ছিলাম, আমরা আমাদের মতো করে অনুষ্ঠান উপভোগ করছি। কিন্তু বাকি যারা ছিল, আরো অনেক ব্যাচের সাথীরা ছিল বা অনেকেই ছিল, তারা কিন্তু তাদের আপন জায়গাতে চলে গেছে। এরকম বিষয়টা। এখন আপনারা যারা থাকবেন, দেখা গেছে আপনারা এখানে যারা আছেন, দেখবেন যে এখানে এখন যারা আছেন আপনারা অনুষ্ঠান শেষ পর্যন্ত বা অনুষ্ঠানের বিশেষ কিছু অবস্থায় আপনারা একসাথে থাকবেন। আর যারা একাকী আসছে দেখা গেছে এরা একাকী অনুষ্ঠানের একটা অবস্থা শেষ করে নিজেরা নিজেরা চলে যাবে, এই আর কি, বুঝতে পারেন? এক একজনের এক এক রকম তবিয়ত, এক একজনের এক এক রকম মেজাজ আর কি, বুঝছেন? তো যাই হোক, এটাই ভালো হয়েছে। এখন বিগত ব্যাচের যারা আছে এদের সাথে আমি ইনশাল্লাহ দেখি কালকে থেকে যোগাযোগ শুরু করে দিব। আহ, ইনশাল্লাহ এদের সাথে কালকে থেকে যোগাযোগ করে আমরা এই সিদ্ধান্তটা জানায় দিব, যারা নিতে চায় এখতিয়ারি, আর যারা না নিতে চায় এদের বিষয়। এখন আপনারা গ্রুপে আলোচনা করেন, যা সিদ্ধান্ত হয়েছে আমি আর কিছু জানাবো না, আপনারা পরস্পরে গ্রুপে আলোচনা করে বিষয়টা সকলের মধ্যে ছড়িয়ে দেন। ওস্তাদ জি, পোশাকের ব্যাপারটা জি, একটু বলে দেন। দেখা যায় অনেকে আছে ওরা থেকে যে পাঞ্জাবি পরে আসলাম বা অনেকে জুব্বা পরতে চাই, এই বিষয়ে একটু যদি বলে দিতেন সবাইকে, কোন পোশাকটা পরে আসলে সবার জন্য ভালো হয়। হ্যাঁ, এটা অবশ্যই বলবো, এটা তখন বলে দিব। সাদা জুব্বা পরে জি আসবেন আর কি সবাই, সাদা জুব্বা পরে আসলে অনুষ্ঠান তো, সাদা জুব্বার উপরে কালো ড্রেসটা জি জি, মানাবে আর কি। ওর ড্রেস কি কালার হবে এটা এটাই আর এটা কি। তো বললেন না, এটা কি ব্লু কালার হবে না ব্ল্যাকই হবে, কালো কালার হবে? দাগ দিলে আর কি সুন্দর লাগবে, গর্জিয়াস লাগবে, বা কালারটাই অনেক সবচেয়ে বেশি ভালো হবে আর কি মনে হয়, যেহেতু ব্লু কালো কালারটা হলে ওইভাবে মনে আর হয় কি ভালো হয় না? দেখা হয় নাই, খুব কম দেখা গেছে হঠাৎ। আর এটা মনে হয় গোল্ডেন দিলে আর কি ফুটবে মনে হয় আমার মতে আর কি, গর্জিয়াস হবে আর কি। মানে ফিতাটা, হ্যাঁ ফিতাটা অবশ্যই ইনশাল্লাহ গোল্ডেন কালার দিব ইনশাল্লাহ। ফিতাটা অবশ্যই গোল্ডেন কালারই দিব। আচ্ছা যে আমার আরেকটা বিষয় একটু জানা আছে, ছোট্ট একটা বিষয়। জি,
ওই আমাদের যে অনুষ্ঠানের জন্য যে আলাদা ৩,০০০ টাকা আর কি ধরা হয়েছে, ওইটার মধ্যে জি তো আমাদের কোনো গার্জিয়ান থাকবে না, এটা শুধু পার পার্সন স্টুডেন্টই থাকবে আর কি। জি জি যদি কোনো আমি গার্জিয়ান থাকে, শুনেন আমি আপনাদেরকে বলি, জি আহ, যদি গার্জিয়ান নিয়ে আসতে চান, দেখা গেছে এখন বিষয়টা হচ্ছে এমন যে এইটা আসলে একটা রিস্কি হয়ে যায়। মানে দেখা গেছে, মনে করেন আমাদের তো এখানে আরো আসলে অনেক মেহমান আসবে। এখন যদি আমরা এরকম আম করে দিই যে ব্যাপক, যে গার্জিয়ান চাইলে নিয়ে আসতে পারবেন, এখন তখন এটা আমাদের উপরে, মানে বিশেষ করে মেহমানদারির যে বিষয়টা, এটাতে একটু চাপ পড়ে যায় আর কি। তখন দেখা গেছে আমরা যদি আম করে দিই, উদাহরণস্বরূপ আপনারা এখানে ধরেন না হইলেও 15 জন, আরো বেশি, কিন্তু 15 জন ধরেন, এখন 15 জনের সাথে যদি মনে করেন যে আপনার 10 জন গার্জিয়ান আসে এটা আম করে দেওয়ার পরে, বিগত আরো 3 ব্যাচ আছে, ওদের সাথে যদি আরো মনে করেন যে গার্জিয়ান ধরেন 20 জন আসে, তো 20-30 জনের একটা খাবারের একটা চাহিদা মানে যোগান দেওয়া, এটা কিন্তু একটু কঠিন ব্যাপার আর কি। আবার যদি আমরা বুঝতে পেরেছি, লিমিটেশন এটা না অনেক কঠিন রাখি, হয়ে যাবে। আমি আপনার জন্য মনে করি, আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে প্রতিষ্ঠানের জন্য। আমি মনে হ্যাঁ করি হ্যাঁ এটা কঠিন হয়ে ছাত্র যাবে, ভাইদের কিন্তু তারা যদি গেল গেল, শুনেন, গার্জিয়ান কিন্তু থেকে যদি চলে গেল, মানে যাইতে আমি, গেল। হ্যাঁ 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 এটাই, কিন্তু যদি লিমিট রাখি, মানে জি খাবারটা ওস্তাদ। যদি মনে করেন আমরা প্যাকেট সিস্টেম করি, যে খাবারটা প্যাকেট আর যার যার মতো করে এসে খেয়ে যাবে, তখন কিন্তু আবার এটা সম্ভব। তখন 3,000 টাকার মধ্যেই আপনারা গার্জিয়ান একজন একজন, ওই যে আলামিন সাহেব যে প্রস্তাবটা দিছিলেন যে একজন নিয়ে আসলে এমনিতেই, আর বাকি একজনের পরে অতিরিক্ত হলে তখন 500 টাকা, তখন ওটা সম্ভব যদি আমরা খাবারটাকে প্যাকেটজাত করি আর কি। কিন্তু খাবারটা যদি প্যাকেটজাত না করে প্লেটে করার ব্যবস্থা করি, এবং যার যতটুকু চাহিদা নিজের মতো করে নিয়ে খাবে, এইটা করলে কিন্তু এটা সম্ভব না। বুঝতে পারছেন বিষয়টা? আমি একটু মানে বুঝতেছি যে ধরেন আমার সাথে আমি যদি 2 জন নিয়ে যাই, তো সেক্ষেত্রে আমাকে এখানে ১,০০০ টাকা দিতে হবে নাকি ৫০০ টাকা দিতে হবে? এটা একটু যদি বলে আমরা দিতেন। তো জনপ্রতি 500 করে ধরছি আর কি, জনপ্রতি। তাহলে আমার সাথে যদি আমি ২ জন নিয়ে যাই, সেক্ষেত্রে আমার ১,০০০ টাকা আর কি আপনার পে করতে হবে। জি 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 জি। আচ্ছা, এটা একটু ক্লিয়ার হলাম আর কি। জি জি জি। এবং মেহমানদের জন্য আমাদের পক্ষ থেকে ছাবির রিং বা কলম এগুলো ইনশাল্লাহ থাকবে মেহমানদের জন্য ইনশাল্লাহ। আচ্ছা, এখন এই হচ্ছে বিষয়। তো আপনাদের যদি আরো কোনো বিষয় বলার থাকে বলতে পারেন। আজকের মিটিংটা স্মরণীয় হয়ে থাকবে। এটা প্রয়োজনে ইউটিউবে আপনাদের চ্যানেলে দিয়ে দিব। ঠিক আছে? আপনারা একদিন ইনশাল্লাহ, হ্যাঁ, আজকে হোক, পরে হোক, 6 মাস পরে হোক, এই মিটিংটা শুনতে পারবেন। ঠিক আছে? আর যারা আসসালামু তাফসীর বিভাগে আলাইকুম। থাকার ইচ্ছা আছে, এরা ইনশাল্লাহ থাইকেন। আপনাদের জন্য তাফসীরের শীট তৈরি করা হইছে। ইনশাল্লাহ অনুষ্ঠানে আসলেই দেখতে পারবেন। ওস্তাদ জি, একটা প্রশ্ন ছিল। জি, জি, অবশ্যই, হ্যাঁ। আমরা মানে যারা চাবি রিং অথবা ক্রেস্ট বানাইতে চাই আলাদাভাবে, বা প্রতিষ্ঠান থেকে যেটা দিবে ওটা থেকে আমাদের নাম লেখা থাকবে? হ্যাঁ, অবশ্যই। আরে নাম লেখা থাকবে না? কি বলেন? প্রতিষ্ঠান থেকে আপনাদের কাছ থেকে ৩,০০০ টাকা নেওয়া হচ্ছে কি শুধু পকেটে ঢুকানোর জন্য? প্রতিষ্ঠান থেকে ইনশাল্লাহ আপনাদেরকে আমাদের মানে সাধ্য অনুযায়ী মানসম্মত ইনশাল্লাহ একটা ক্রেস্ট দিব। আপনাদের নতুন এক্সট্রা কোনো ক্রেস্ট লাগবে না। সেখানে আপনার নাম থাকবে। আপনার নাম আলাদাভাবে থাকবে, এবং কিন্তু চাবির রিংয়ে আপনার নাম থাকবে না। কারণ চাবির রিং এটা দেখা গেছে এক নামে চাবির রিং মিনিমাম ৫০টা অর্ডার দিতে হয়। এখন আপনাদের সবার জন্য যদি আলাদা নাম দিয়ে চাবির রিং দেই, তাহলে কি চাবির রিং বানানো সম্ভব? এটা সম্ভব না। চাবির রিং প্রাতিষ্ঠানিক হবে। কিন্তু যেমন এই বছরের যে চাবির রিংটা, এটা অনেক সুন্দর হয়েছে। গত বছরটা যেটা আর কি, দেখি এই চাবির রিং বানাবো কিছু অন্য ডিজাইনের মধ্যে আর কি, কিন্তু এই চাবির রিংটা অনেক সুন্দর হয়েছে, এটা অনেকে পছন্দ ওস্তাদ জি, করছে। এটা কিছু বানাবো, ছাড়া অন্য ডিজাইনের কিছু বানাবো আর কি। কেউ যদি ব্যক্তিগত মানে নিজের নাম দিয়ে বানাইতে চায়, তাহলে কি কোনো অপশন আছে, কোন সেটা সংখ্যা পারবে পারবে, নির্ধারণ? কোনো সমস্যা নাই। নিজের নাম দিয়ে যদি আপনি চাবির রিং বানাতে চান, সেটা খরচ আপনি বহন করবেন। আমরা তৈরি করে দিব, সমস্যা নেই, কিন্তু খরচ আপনি বহন করবেন। সর্বনিম্ন কত পিস? সর্বনিম্ন হচ্ছে সম্ভবত ৫০ পিস মনে হয়, ৫০ বা ৩০ পিস হতে পারে কিনা সঠিক জানি না। ৩০, ৪০ বা ৫০ এরকম হবে, আমার মনে নাই সঠিক। যতটুকু মনে পড়ে ৫০ পিসই হবে সর্বনিম্ন। ওইটার যে টাকাটা, ওইটা মানে কতদিন আগে পে করে দিতে হবে চাবির রিং? ওইটা অনুষ্ঠানের আগে পে করে দিবেন। ঠিক আছে? এটা আপনি এখনো পে করে দিতে পারেন। এটা আপনার ব্যক্তিগত যেহেতু, এটা আমরা যেকোনো সময় পে করে দিলে আমরা অর্ডার দিয়ে বানায় দিব। কোনো সমস্যা নাই। আচ্ছা ওস্তাদ, ওইটা চাবি রিংটা কত করে পড়তে পারে? চাবির রিং? জি। চাবির রিং ধরেন আপনার যদি যেমন আমরা যখন এগুলো বানাইছি, এটা ৩২ টাকা লাগছে মনে হয়। ৩২ টাকা না ৩৩ টাকা প্রতিটা পিস আর কি। তো যদি আমরা ৩২ করে ধরি, ৩২ ইন্টু ৫০, ১৬০০ টাকা হয় আর কি। ওই ১৫-১৬০০ টাকা লাগবে আর কি। ১৫০০ টাকার মতো লাগতে পারে ৫০ পিস চাবির রিং। ওস্তাদ জি, আমি যখন
হাটহাজারীতে ছিলাম তখন ওই চাবি রিং এর দায়িত্বটা আর কি আমার কাছে ছিল। তো আমরা ও তো ঢাকা আচ্ছা, থেকে আচ্ছা। হ্যাঁ। 26,000 চাবি রিং বানাইছিলাম, প্রতি পিস আমাদের পড়ছিল 18 টাকা। ও হ্যাঁ, ঠিক আমিও আছে। বানাইছি তখন আরে তো হ্যাঁ, 18 হ্যাঁ, হ্যাঁ। আমিও এরকমই নিয়েছিল আর কি ও 18। কিন্তু খুচরা বানাইলে একটু দামটা বেশি লাগে। দেখা গেছে আপনার ওই আ 30 টাকা, 31 টাকা, 27 টাকা, 28 টাকা। কাজের মান ভালো হইলে আমি যেখান থেকে করাইছিলাম কাজ খুব ভালো করছে। একটু দামটা বেশি রাখছে। কিন্তু অন্য দোকানে আরো কম ছিল। কিন্তু ওখান থেকে করাই নাই। ওই দোকানে 27 টাকা, 28 টাকা বলছে। এর নিচে নামতেছে না। কিন্তু ওখানে মনে হয় 32 টাকা করে রাখছে। কিন্তু কাজটা ভালো হইছে। ডিজাইন খুব সুন্দর হইছে, একদম স্পষ্ট হইছে ছাপাটা। আচ্ছা, যাই হোক, ওটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আপনারা যদি কেউ বানাতে চান সেটা আমার ব্যক্তিগতভাবে নক দিয়েন। ইনশাআল্লাহ আমরা ওটা ব্যবস্থা করার চেষ্টা করব আরকি। ঠিক আছে? বাকি যেটা সিদ্ধান্ত হইলো এইটা আপনারা গ্রুপে আলোচনা করেন। এটা আসলে না জানানোর না জানানোর কিছু নাই। আপনারা এখানে যাদের নাম আসছে এদের সাথে তো আর কথা হবে না। আর যাদের নাম আসে না এদের সাথে আপনারাও কথা বলেন। আমিও ব্যক্তিগতভাবে ১-২ বার নক দিব। হ্যাঁ, না যদি বলে যে হ্যাঁ, রাজি আছি তাইলে ১০ তারিখের মধ্যে পেমেন্ট করে দিবে। সর্বোচ্চ ১৫ তারিখ, আর না হইলে নাই। ব্যাস। ঠিক আছে? এই হচ্ছে বিষয় আরকি। আর জানুয়ারির মধ্যেই কিন্তু আমরা এই ড্রেস কোডের কাজটা করে ফেলবো। জানুয়ারির পরে কোনোভাবে মানে ডিসেম্বরের পরে যাওয়া যাবে না। কারণ জানুয়ারি থেকে আবার কাজ আছে, অন্য কাজ আছে। মানে অনেক ব্যস্ততা তো, একটার পর একটা কাজ করতেই হবে। বুঝতে পারছেন? আইডি কার্ডের কাজ আছে আবার। ওই ড্রেস কোড আর আইডি কার্ড ইনশাআল্লাহ একসাথেই হবে। আচ্ছা, মিটিংটা এখানে শেষ করে দিতে চাচ্ছি। অনেকক্ষণ তো কথাবার্তা হইলো। আপনাদের যদি কারো কোনো কথা থাকে ইনশাআল্লাহ বলতে পারেন। আর ওস্তাদ যে 3,000 টাকা ওটা কখন দিতে হবে? এটা তো আমাদের 1500 ওইটা টাকা তাই যত না? দ্রুত 3,000 টাকা। দেওয়া যায় এটা আপনারা এখন থেকেই পরিশোধ করা শুরু করেন বা অল্প অল্প করে। এটা যত দ্রুত দেওয়া যায়, কারণ এটা তো এরকম আপনার ওস্তাদ যে একটা মানে সময় আছে না, কিরকম একটা সময় দিলে বা এর মধ্যে দিলে ভালো আছে নাকি? সময় আমরা বলতে প্রস্তুতি নিলাম। পরীক্ষার এমনিতে আমরা তো লাস্ট সময় দিব। দেখা গেছে জি ওস্তাদ পরীক্ষার যে আহ, ওটা একটু দেরি করে দিলে আর আমাদের জন্য ভালো, একটু সুবিধা। যে মানে আমরা এমনিতে শুনেন, জানুয়ারির ১ তারিখ থেকে আমরা পরীক্ষা নিতে চাচ্ছি আরকি, ফাইনাল পরীক্ষাটা। তো হয়তো জানুয়ারির ৭ তারিখ বা ৮ তারিখ পর্যন্ত পরীক্ষা হবে। ওই পরীক্ষার এই ৭ তারিখ ৮ তারিখ পর্যন্ত সময়। মানে পরীক্ষা শেষ হওয়ার আগে আপনাদেরকে সমস্ত পেমেন্টগুলো করে দিতে হবে আরকি। জি ওস্তাদ জি। কারণ দেরি করলে তো আমাদের এদিক দিয়ে মানে খরচ সামাল দিতে কষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? জি ওস্তাদ জি। জাযাকাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। আরো যদি কারো কোনো কিছু বলার থাকে বলতে পারেন। শেষ করে দিই মিটিংটা। আর আপনারা গ্রুপে একটু আলোচনা করেন, ঠিক আছে? আমি গ্রুপে লিস্টটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই লিস্টটা আপনারা দেখেন, এই লিস্টের মধ্যে আপনারা আরো কারো নাম এড করতে পারেন কিনা। আমি দাখিলা নম্বর সহ গ্রুপে এটা আমি পাঠিয়ে দিচ্ছি। আপনারা দেখেন এই লিস্টটিতে আরো কাউকে এড করতে পারেন কিনা। যদি এড করতে পারেন আমাকে জানায়েন। আসলে এই সমস্ত বিষয়ে আমি নাক গলাতে চাই না। এগুলো প্রাতিষ্ঠানিক বিষয় না, আপনাদের এখতিয়ারি বিষয়। এইজন্য এগুলো নিয়ে আপনারাই কথাবার্তা বলেন। ঠিক আছে? আপনারাই যেহেতু কথা উঠাইছেন, এটার ফিনিশিং আপনারাই দিবেন। তো মোটামুটি অনেক ভালো নাম চলে আসছে। এখন দেখবেন যে অনেকে আগ্রহ নিয়ে দেখবেন অনেকেই চলে আসবে। হয়তো যারা একটু হয়তো এরাই পিছনে চলে যাবে আরকি। আচ্ছা, ঠিক আছে, আপনারা এই গ্রুপে দেখেন এই নাম বাড়াইতে পারেন কিনা। যদি হয় ইনশাআল্লাহ আমাকে আপডেট আপনারা দিয়েন। আচ্ছা, ঠিক আছে। তো আজকে মিটিংটা এখানে শেষ করে দিব। বাকি যদি প্রয়োজনে কখনো আবার আপনাদেরকে ডাকা হয় বা মিটিং হতে পারে আবার পরবর্তীতে, ইনশাআল্লাহ আপনারা অবশ্যই সময় মতো সকলে চলে আসবেন। জি জি ওস্তাদ ইনশাআল্লাহ। জি। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম